হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে জে ক্লাস অফ লার্নিং। তো আজকে থেকে আমরা ম্যাথসর রিভিশন সিরিজ একটা শুরু করি আর এন্ড টোটাল আমরা হাফ-ইয়ারলি সিলেবাসর ম্যাথসর অল চ্যাপ্টারস রে আমরা উইদিন নেক্সট 10 ডেজ আমরা রিভিশন করব। আজকে আমরা টার্গেট করব দুইটা চ্যাপ্টারের উপরে। এগুলো কি আমরা চ্যাপ্টার নাম্বার 1, এ হলো কি চ্যাপ্টার নাম্বার 1 আর এ হলো কি আমরা রিভিশন। দ্যাট মিন্স আমরা পুনরালোচনা। আমরা দুই চ্যাপ্টার থেকে কিতা কিতা ইম্পর্টেন্ট কোশ্চেনস আইতে পারে, স্পেশালি আমরা ব্রড কোশ্চেনস এর উপরে ফোকাস করব। যারা এমসিকিউ লাগে তুমি তো আমার ডেসক্রিপশন চেক করো, ফার্স্ট লিংকও ক্লিক করে আমার বানাইল অল চ্যাপ্টারসর হাফ-ইয়ারলি অল চ্যাপ্টারসর এমসিকিউ তুমি ফাইলে অনতাই করতে পারবে। বাট ব্রড কোশ্চেনসর আমরা রিভিশন করব। আজকে শুরু করি আমরা চ্যাপ্টার 1 থেকে। খেয়াল রাখবে যখন আমার লগে রিভিশন করবাই তুমি তেন আমার দেখা ওগুন করবাই লগইয়া কিন্তু এক্সট্রা আরো তুমি তেন করিও। আমার যেগুন আমার লাগে যেগুন রিপিট হইতে পারে বা যেগুন অলরেডি এক্সামস আইছে ও ধরনের কোশ্চেনস করাইমু তোমাদের বাট তুমি তাই আরো বেশি এক্সট্রা কোশ্চেনস করি। আমরা রিভিশন শুরু করব। আমরা ফার্স্ট কোশ্চেনের লগে চ্যাপ্টার 1 থেকে গসাগু নির্ণয়। এই ধরনের কোশ্চেন কিন্তু আয় বহুতবার, যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে গসাগু নির্ণয় করে আর আমরা বহুত জনের কনফিউশন লাগে। তোমরা করমু এখন নাম্বার 1 হইছে 867 এবং 255। তো করাত গেলে সবার আগে তোমার কাম হইল লগে তুমি আইডেন্টিফাই করো কোনটা সংখ্যা বড়। তো অবভিয়াসলি ক্লাস 1 লেভেলের কোশ্চেন কোনটা বড়, অবভিয়াসলি 867 বড়। আর বড় পাওয়ার বাদে তোমার কাম হইল লগে তুমি ছোট একটা ছোট সংখ্যা দিয়া বড় সংখ্যারে ভাগ করো। 867 এ ভাগ করো। ভাগ করাত গেলে কয়বার যাব ভালো করে একবার সোচো বইয়া। সবার আগে আই থিংক 3 বার যাব, কারণ 4 গেলে 4 দুগুণে 8 বড় হয়ে যাব। 3 বার গেলে 3 5 হাতে আমরা 1, 3 5 16 6 হাতে আমরা 1, 3 দুগুণে 6 এর কত আমরা 7 হলে পাইলাম। 7 থেকে 5 গেলে কি 2, 6 থেকে 2 0, 8 থেকে 7 গেলে কি 1। যে যারে পাইছো, যারে তুমি ভাগ শেষ পাইছো ও ভাগ শেষ দিয়া আগর বাজ্যরে তুমি আবার কি দাও, আগরটারে আবার যেগুদি ভাগ করছো ওগুলি ভাগ করো। ঠিক আছে? তো 255 তারে ভাগ করো। যাইবো আই থিংক দুইবার গেলে 2 দুগুণা 4, 2 0 2 1 2 ভাগ করলে পাইলে 5 থেকে 4 গেলে কি 1 5। যারে ভাগ শেষ পাইছো তারে দিয়ে আবার বেসিক্যালি তুমি কয়বার ভাগ করতে হয় তো তোমার ভাগ শেষ 0 হয়। এটা কি করলে তুমি ভাইবা কিটা 51 দিয়ে করলে যাইবো কয়বার তোমার কাছে দুইবার গেলে 2 1 2 আর 5 দুগুণা কিটা তোমার 10। দ্যাট মিন্স তোমার এখান থেকে ইগুদি করলে 51 দিয়ে করলে তোমার কিটা আইজা 0 আইজা। দ্যাট মিন্স তুমি পাইলা কিটা 8 প্রথমে খারে ভাগ করছো 867 ডে ভাগ করছো হারে দিয়ে 255। ভাগ করলে গেছে কয়বার ভাগ 3 বার আর ভাগ শেষ খেয়ে আইছে 102। এখন 2 নম্বরে ভাগ করছো হারে 255 হারে দিয়ে ভাগ করছো 102 দিয়া গেছে কয়বার 2 বার ভাগ শেষ খেয়ে আইছে 51। এখন নেক্সট হারে করছো ভাগ 102 রে ভাগ করছো হারে দিয়ে ভাগ করছো 51 দিয়া গেছে কয়বার 2 বার ভাগ শেষ কিন্তু আমরা 0। দ্যাট মিন্স আমরা গেছে ভাগ করতাম গসাগু, যারে দিয়ে ভাগ করলে গসাগু বা গসাগু, ঠিক আছে যেকোনো একটা বইতে পারবে। যারা দিয়ে ভাগ করলে 0 আইছে হে হলো কি আমরা গসাগু 51 দিয়ে ভাগ করার বাদে গসাগু 0 আইছে। দ্যাট মিন্স আমরা আনসার হলো কি 51। তুমি তাহলে একবার ভালো করে দেখো, আই থিংক তুমি তাহলে আরামসে করতে পারবে। এই ধরনের কোশ্চেন এলে এক স্পিডে আনসার শেষ করতে পারবে যদি ক্লিয়ার হয়। যেমন আমরা নেক্সট কোশ্চেন কিটা আছে, আমরা নেক্সট কোশ্চেন কিন্তু বহুত বড়। আমরা উদাহরণের অঙ্ক একটা কইছে 12576 রে আর 4052 তুমি কিটা বার করতে গসাগু 12। দুইটা বড় বড় সংখ্যা তুমি শুরু করেছেন, এবার নিজে নিজে স্টেপ শুরু করো ভালো করে। আমার জানাই আছেন কিটা হয়। সবার আগে আমরা অবভিয়াসলি বার করতাম ওখানে কে বড় কে ছোট। তো এগুলো আর তো মানে নন্না মুন্না বাচ্চার কোয়েশ্চেন। 4052 ভাগ করার গেলে সবার আগে তারা দি ভাগ করা লাগবে। ভাগ না করলে আটকে বইরবে। ভাগ করবে খারে দি খারে 4052 দিয়া খারে ভাগ 12576 তে 3 বার করলে 3 12 তো 3 দি ভাগ করো। 3 দি করলে 3 দুগুণা 6, 3 5 5 হাতে আমরা 1, 3 দুগুণা 6, 3 5 5 হাতে আমরা 1, 3 0 0 আর 1 3 12। দ্যাট মিন্স বাকি রয়েছে কিটা 6 থেকে 6 গেলে কি 0, 7 থেকে 5 গেলে কি 2, 5 থেকে 1 গেলে কি 4, 420 বাকি রয়েছে। দ্যাট মিন্স ফার্স্ট এবার ভাগ করেছে কারে 12576 রে ভাগ করেছে কারে দিয়া 4052 দিয়া ভাগ মানে ভাগ ফল আইছে 3 আর ভাগ শেষ আইছে 420। সেকেন্ড আমরা 420 দিয়ে কারে ভাগ করমু 420 দিয়ে ভাগ করমু কারে 4052 রে ভাগ করো। তুমি দেন কিটা দেখো একবার যাই চিন্তা করো কিটা আইতে পারে। কারণ ভালো করে দেখো যদি আমি 10 দিয়ে পূরণ করি মানে 10 দিয়ে পূরণ করলে তো কিটা আইবো 40 তো এগুতে বড় আই যাবে। ঠিক আছে? তুমি যাইবো কয়বার 9 বার 9 0 0 9 দুগুণা 18 8 হাতে আমরা 1 4 9 36 রেখে 7 বুঝা গেছে নি সামনে 9 0 0 9 দুগুণা 18 8 হাতে আমরা 1 4 9 36 রেখে 7 বিয়োগ করো। 2 থেকে 0 গেলে কি 2, 5 থেকে 8 15 থেকে 8 গেলে কি 7 ইনর এবার বাকি 9 থেকে 7 গেলে কি কিটা পাইলা 2 272। দ্যাট মিন্স সেকেন্ড স্টেপে ভাগ করছে কারে আমরা চিন্তা করতে তুমি স্টেপ লেখছেন যারা করতে অসুবিধা হওয়ার। আমরা ভাগ করছি কারে 4520 রে ভাগ করছি কারে দিয়া 4520 রে ভাগ করছি 4052 রে ভাগ করছি কারে দিয়া 420 দিয়া
ভাগ ফল খেয়ে আইছে 9 আর ভাগ শেষ খেয়ে আইছে 272। এখন আবার যে ভাগ শেষ তারে দিয়ে ফিরিয়ে ভাগ করো, আরে 420 রে ভাগ করো। তো দুই দিয়ে করলে দুই দুগুণা 4 এগুত থেকে বড় হয়ে যাব। দ্যাট মিন্স কয়বার যাইব আমরা গেছে একবার গেলে বাকি রইব কিতা 272। চেক করে দেখো নিজে নিজে কিতা ভাগ শেষ আয়, যার যারি বানাও একবার নিজে নিজে বানাও, নিজে ফারবাই নিজে নিজে 272 দিয়ে একবার গেলে কিতা বালা করে দেখো, দিয়া নিজে নিজে করো একবার বিয়োগ করো। বিয়োগ করলে কিতা হয় দেখো, 10 থেকে 2 গেলে গিয়ে 8, ইনো রইছে 11 থেকে 7 গেলে গিয়ে 4, ইনো 3 থেকে 2 গেলে 1 তে খারে ভাগ করছি আমরা। নেক্সট 420 রে ভাগ করছি, ভাগ খারে দিয়ে করছি 272 দিয়া গেছে কয়বার একবার, আর ভাগ শেষ খাইছে 148। এখন আবার খারে ভাগ করতাম 148 দিয়ে ভাগ করতাম খারে 272 রে। তো অবভিয়াসলি দুই দি দিলে গুতে বড় হইবে। অ্যাকচুয়ালি তুমি 96 দেখলে যাইবো কয়বার একবার, আবার 148। তো 148 গেলে কিতা যার যারি বল নিজে নিজে মানে বার করে এক লাইন তোমাদের আই থিঙ্ক তোমাদের করতে ইজি হইব। 148 গেলে গিয়ে ভাগ করলে কিতা হইব, ভাগ করছি আমরা 272 রে খারে দিয়ে ভাগ করছি 148 দিয়ে ভাগ করছি গেছে একবার, ভাগ শেষ 12 থেকে 8 গেলে গিয়ে 4, 6 থেকে 4 গেলে গিয়ে 2 থেকে গেলে গিয়ে 124। এখন আবার খারে দিয়ে ভাগ 124 দিয়ে খারে ভাগ 148 রে ভাগ, তো যাইব একবার অবভিয়াসলি 124 রইব। তো গেলে 148 রে ভাগ করমু 124 দিয়া যাইব একবার, আর ভাগ শেষ কে 8 থেকে 4 গেলে কি 4 থেকে 2 গেলে কি 2, বাকি রইব 24। এখন খারে দি ভাগ 24 দিয়ে আবার খারে ভাগ 124 দিয়ে ভাগ, তো 124 রে ভাগ হইব 24 দিয়া কয়বার যায় দেখো, আই থিঙ্ক ফার্স্ট বার যাইব। ফার্স্ট বার গেলে 5 দুগুণা 10 12 এই যে ফার্স্ট বার যাইব। ফার্স্ট বার গেলে 5 0 4 5 20 0 হাতে আমরা 2, 5 দুগুণা 10 2 12, বাকি রইব আমরা গেছে খালি 4। তো যাইব কয়বার ফার্স্ট বার গিয়া ভাগ শেষ খারে আমরা গেছে 4। এখন আবার খারে দিয়া 4 দিয়া খারে ভাগ ভাগ হইতো খারে 24 রে, 24 রে ভাগ হইব খারে দিয়া 4 দিয়া। তো 4 দি গেলে 4 6 24 লগে কিতা আইব 0। তো তুমি তো মিলাই দেখো একবার, ঠিক আছে না যার যারি একবার সোচে দেখো সাইন 24 দিয়ে করলে মানে 4 দিয়ে করছো, দ্যাট মিন্স খারে দি ভাগ করা বাদে 0 হইছে, 4 দি ভাগ করা বাদে। তো লাস্টে লিখবা অতব দিয়া গসাগু মান কত আমরা গেছে 4, কারণ 4 দি ভাগ এক স্টেপ করছি না আমি, লাস্ট স্টেপ 4 দি খারে ভাগ করবাই 24 রে ভাগ 4 6 24 করলে 0 আর, ঠিক আছে মাত। তো ওই লগিয়া তোমাদের গসাগু নির্ণয় করার পদ্ধতি আমি একবারে শর্টকাট দেখাই দিলাম, গসাগু কেমনে করতে লাগে। আশা করি তুমি বুঝাইতে মানে বুঝছো তুমি। সেকেন্ড যে ধরনের কোশ্চেন আমরা এক্সামে বহুত বেশি আয় এই চ্যাপ্টার থাকিয়া, এগুলো লগিয়া আমরা হইব ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে আমরা দেখাইতাম। আমরা কিতা করতাম, ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে দেখাইতাম যে একটা সংখ্যারে 4q + 1 4q + 3 আর বা 6q + 1 6q + 3 বা 6q + 5 এই ধরনের কোশ্চেন আয় তোমাদের স্ক্রিনও আছে। হইছে কিটা দেখাও যে কোনো অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6q + 1 6q + 3 বা 6q + কিটা আমরা 5, এই ধরনের কোশ্চেন বহুত বেশি এক্সামও আয়। আমরা দেখাইতাম যে কোনো অখণ্ড সংখ্যার আকার 6q + 1 6q + 3 এবং 6q + কিটা আমরা 5। তো আমরা করতাম ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা বা পদ্ধতি ব্যবহার করে। আমরা ধরছি কিটা, মনে করছি আমি একটা সংখ্যা এ যে কোনো একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, আমরা ধরছি এ যে কোনো একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা, আর এবং দিয়া বীর মান খালি রাখছি। বীর মান বলতে এখানে বীর বদলা বইব ও সংখ্যা যে কিউর লগে আছে। তো কিউর লগে খে আছে 6 আছে, অর্থাৎ বীর বদলা খে বইব আমরা 6, ঠিক আছে। যেহেতু আমরা ধরছি এ একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা, যদি যেহেতু কিউর লগে 6 লাগে অর্থাৎ বীর মান কিটা আমরা 6। এখন ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা, ইউক্লিডের পদ্ধতি মতে ওই কিটা a = bq + r, a = bq + r, আর bq লগে b থাকে অর্থাৎ ইনো আমরা কিটা হইব গিয়া বীর বদলা তো q হইব, দ্যাট মিন্স সরি বীর বদলা তো 6 হইব, দ্যাট মিন্স কিটা হইব গিয়া 6q + কিটা হইব গিয়া আমরা r, আর ও কিউর মান 0 থেকে বড় বা কিটা হইতে পারে সমান হইতে পারে। ওই যে q বলতে এখানে বুঝায় কিটা আমরা ভাগ ফল, আর কিউর মান 0 থেকে সমান বা 0 থেকে বড় হইতে পারে। এখন আমরা জানি ইউক্লিডের প্রতিজ্ঞা মতে যে আর এর মান ভাগ শেষের, আর বলতে ভাগ শেষের মান 0 থেকে সমান বা বড় হয়, কিন্তু b থেকে হামেশা ছোট হয়। তো আমরা বীর মান কত 6, অর্থাৎ আমরা এখানে যেহেতু আর এর মান কিটা হইব 0 থেকে সমান বা বড় হইব, কিন্তু হাত থেকে ছোট হইব 6 থেকে ছোট হইব, আর 6 থেকে ছোট হইলে বীর মান তো কত পাইছি আমরা 6, অর্থাৎ আমরা আর এর মান কিটা হইতে পারে, আর বলতে ভাগ শেষ, সম্ভবপর ভাগ শেষ হবে 0 থেকে সমান বা বড়, 0 হইতে পারে, তার থেকে বড় কে 1, তার থেকে বড় 2, তার থেকে বড় 3, এরপরে 4, আর এবং কিটা আমরা 5, এর থেকে বড় আজ তো না, কারণ আর এর মান ভাগ শেষের মান বি থেকে ছোট হয়, সর্বদা বীর মান থেকে ছোট হয়। তো বি বলতে তো 6, বীর বলতে তো 6, বি থেকে ছোট হইব মানে 6 থেকে ছোট হইব, আর 0 থেকে সমান, তো 0 থেকে লইয়া 6 পর্যন্ত মানে 6 এর নিচে যা আছে লিখতে হয়। এখন যেহেতু আমরা এর মান কিটা 6q + r,
আর আরর মান ইনো সম্ভবপর ভাগশেষ বলতে বেকাটা যদি আর লিখলে তা হইব ইনো আরর মান আর ভাগশেষ বলতে আর আরর মান তো 0 হইতে পারে 1 হইতে পারে 2 হইতে পারে 3 হইতে পারে 4 হইতে পারে 5 হইতে পারে দ্যাট মিন্স এর মান কিটা হইতে পারে যদি আরর মান অন আরর বদলা 0 বলতে কিটা হইব 6 কিউব প্লাস 0 মানে খালি কিটা আমরা 6 কিউব যদি 1 বলতে কিটা হইব 6 কিউব প্লাস কিটা আমরা 1 যদি 3 বলতে কিটা 2 বলে কিটা হইব 6 কিউব প্লাস 2 3 বলে কিটা হইব 6 কিউব প্লাস 3 যদি 4 বলতে কিটা হইব 6 কিউব প্লাস 4 আর এবং দিকে কিটা হইব আমরা গেছে 6 কিউব প্লাস 5 বুঝা গেছে নি মাত আমরা আরর মান ব্যবহার করি আমরা খার মান লেখছি কিটা আমরা প্রথমে বার করছি আমরা আরর মান কিটা কিটা ভাগশেষ হইতে পারে আর ও ভাগশেষের উপরে ভিত্তি করে আমরা খার মান এর মান হইতে পারে একবার হইতে পারে 6 কিউ একবার 2 একবার 3 একবার 4 একবার কিটা হইতে পারে আমরা 5 এখন দেখো প্রশ্নে কইছে এ কিটা একটা অযুগ্ম সংখ্যা যেহেতু এ হলো কিটা আমরা অযুগ্ম তাই এর মান অযুগ্ম হইলে তার লগে কোনোদিন আমরা জানি যদি কোনো সংখ্যার 0 2 4 তা এই সংখ্যা কিটা আমরা যুগ্ম সংখ্যা দ্যাট মিন্স ইনোর মধ্যে এগুলোর লগে তো 0 আছে মানে একটা যুগ্ম দ্যাট মিন্স একটা হইতো না কোনোদিন 6 কিউ বাদে খেয়ে হইতে পারে 6 কিউ প্লাস খেয়ে আমরা 2 আর এবং দিয়ে খেয়ে আমরা এবং দিয়ে আমরা গেছে খেয়ে 6 কিউ প্লাস কিটা আমরা 4 6 কিউ প্লাস 4 হতে পারে না আপখানে হতে পারে না কারণ ওই লগে এই সব কিটা আমরা একটাও একটা যুগ্ম সংখ্যা কারণ তার লগে 6 কিউ প্লাস 0 আছে একটা লগেও কিটা আছে 6 কিউ প্লাস 2 আছে আর একটা লগেও কি আছে 6 কিউ প্লাস 4 0 2 4 টাকা লাগিয়া এর মান কোনোদিন একটা হইতে পারতো না দ্যাট মিন্স কে হইব অতএব দিয়া সুতরাং যে কোনো অখণ্ড অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার বাকি রইছে কে 6 কিউ প্লাস 1 বাকি রইছে কে 6 কিউ প্লাস কিটা আমরা 3 আর এবং দিয়া খেয়ে আমরা 6 কিউ প্লাস কিটা হইতে পারে আমরা 5 আর এখানে কিউ বলতে কিটা আমরা এখানে কিউ হলো কিটা আমরা গেছে ভাগ ফল তো ওই লগে আমরা খরা একবারে এই ধরনের কোশ্চেন বহুত বেশি এক্সাম হয় 2 মার্কের কোশ্চেন এক্সামও দিতে পারে আমরা বহুত বেশি প্র্যাকটিস করা লাগবে দুইবার প্র্যাকটিস করলে আমরা হয়ে যাব এখন আমরা সেম কোশ্চেন একটা আরেকটা করব বাট আমরা করব কিটা অন্য ধর্ম খালি দুইটা সংখ্যার বদলা ধর্ম আমরা 6 কিউ বদলা যেগুলো আমরা উদাহরণ আছে উদাহরণ কইছে আমরা প্রমাণ করতাম যে কোনো অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 4 কিউ প্লাস 1 বা কিটা আমরা 4 কিউ প্লাস কিটা আমরা 3 আমরা কিছু বদলাইতাম না সেম ফরম্যাটের উপরে ও কোশ্চেন একটা করব দ্যাট মিন্স আমরা কিউ লগে কে আছে এখন 4 আছে দ্যাট মিন্স আমরা বীর বদলা মান কিটা হইব 4 ঠিক আছে তোমার তো নিকটা করা হইলে তুমি দেন আগে একবার স্ক্রিনশট লইলাও সারা আগরটা স্ক্রিনশট লইলাও একবার ঠিক আছে ও এখন আমরা ওগু করব এখন দেখাইতাম যে কোনো অখণ্ড সংখ্যার আকার 4 কিউ প্লাস 1 বা কিটা 4 কিউ প্লাস 3 তো যেহেতু কিউ লগে কিটা আছে 4 আছে দ্যাট মিন্স বীর মান কিটা আমরা 4 আর বীর মান অনুযায়ী 4 হয় দ্যাট মিন্স a ইকুয়াল টু কিটা হইব 4 কিউ প্লাস r ঠিক আছে এখন ইনো 6 এর বদলা কিটা হইব 4 দ্যাট মিন্স 0 তাই বাক্স আরর মান 0 থেকে শুরু করে 4 এর ভিতরে দ্যাট মিন্স কি আইব 0 থেকে শুরু করব 0 1 2 এবং দিয়া কিটা আইব আমরা কাছে 3 কারণ 4 থেকে নিচে আইতো যদি ইলা হয় তে মান কিটা আইতে পারে এর মান একবার আইতে পারে 4 কিউ প্লাস 0 নানি তো কিটা আইব খালি 4 কিউ 4টা কিটা আইব 4 কিউ আর বদলা 1 4টা কিটা আইতে পারে 4 কিউ প্লাস কিটা আইতে পারে 2 আর এবং দিয়া লাস্ট কিটা আমরা 4 কিউ প্লাস কিটা আইতে পারে আমরা 3 এখন কইছে কিটা একটা কিটা সংখ্যা অযুগ্ম সংখ্যা ওটার লাগিয়া অযুগ্ম হইলে এর মান কোনটা হইতে পারতো না অযুগ্ম ওটার লাগিয়া 4 কিউ হইতো না কারণ এগুলোর লগে 0 আছে আর কোনটা হইতে পারতো না 4 কিউ এবং কে হইতে পারতো না 4 কিউ প্লাস 2 হতে পারে না কারণ এই দুটো কিটা আমরা যুগ্ম ঠিক আছে দ্যাট মিন্স আমরা আকার কিটা হইব আকার হইব কি আমরা গেছে কে হইব 4 কিউ প্লাস 1 আর বা এবং কিটা হইব গিয়া 4 কিউ প্লাস কিটা আমরা গেছে 3 এখানে কিউ হলো একটা ভাগফল ও ধরনের কোশ্চেন তোমাদের আইতে পারে এক্সাম ভালো করে প্র্যাকটিস করিও যারা এই ধরনের কোশ্চেন অসুবিধা লাগে আই থিংক তুমি তা নিকু দেখার পরে কোনো অসুবিধা হইতো না কারণ দুই ধরনের দুইটা করাচ্ছি যে 2 সপ্তাহে বেশি আর তুমি দেন ওগুলো লগে আরেকটা আছে তুমি দেন নিজে করতে পারবা দেখা হচ্ছে যুগ্ম সংখ্যা লাগে কিটা হইব 2 কিউ আর অযুগ্ম সংখ্যা লাগে কিটা হইতে পারে 2 কিউ প্লাস 1 তোমাদের উদাহরণ দেখলে তুমি দেন ক্লিয়ার হইব তুমি দেন সিম্পল বীর বদলা লইবা কত হইনো 2 লইবা দ্যাট মিন্স এর মান কিটা হইতে পারে 2 কিউ প্লাস r আর r এর মান কিটা হইতে পারে 0 আর 1 দ্যাট মিন্স 0 হইলে কিটা হইব এর মান 2 কিউ আর 1 হইলে কিটা হইব 2 কিউ প্লাস 1 যেহেতু 2 কিউ একটা জোড়া তো অতএব a হলো a 2 কিউ হলে ইহা একটি যুগ্ম সংখ্যা আর a 2 কিউ প্লাস 1 মানে 2 কিউ প্লাস 1 হলে একটা অযুগ্ম সংখ্যা তুমি তো নিজে এই উপরে বেস করা কোশ্চেন এক্সামও আইতে পারে মাস্ট কারণ আমরা 2 মার্কি কোশ্চেন বহুত বেশি এক্সামও আয় 3 মার্কি চ্যাপ্টার থেকে আমরা ফাইনালও আয় না তুমি তো এই চ্যাপ্টার থেকে 3 মার্কি খুব কম করবে ঠিক আছে এই ধরনের কোশ্চেন বহুত বেশি আয় প্র্যাকটিস করিও ওই লোক আমার লাগে তোমার 1.1 থেকে সাজেশন 1 পয়েন্ট দেখো চ্যাপ্টার 1 থেকে প্রিপারেশন যেবাই যখন
1.1 থেকে কোশ্চেন আমরা আইতে পারে, ঠিক আছে? একটা 1.1 থেকে কোশ্চেন আইবো, চাই গসাগু বার করা লাগি হোক, চাই এই ধরনের কোশ্চেন আইতে পারে, বা আরেকটা আইতে পারে যেগুলো আমরা করবো এখন। দেখা হয় যে কোনো সংখ্যার স্কোয়ার গণকের সংখ্যা, আর তুমি দেন দুইটা কোশ্চেন একটা আছে যে কোনো সংখ্যার বর্গের আকার দেখাও কিতা আমরা লাগে, বর্গের আকার 3m বা কিতা আমরা 3m প্লাস 1 এই ধরনের কোশ্চেন আইতে পারে, বা গণকের আকার দেখা তুমি দেখাই দাও না, তোমার কাছে কোশ্চেন আছে দেখাই দাও তুমি 9m বা 9m প্লাস 1 বা 9m প্লাস কিতা আমরা 8। তো আমরা এখন দেখবো अब क्वेश्चन के तुम्हारे सामने আছে, আমি তোরা লিখে লইছি কারণ তোমাদের যদি নরমাল এক্সপ্লেনেশন করা যায় বহুত বড় হয়ে যাবে তোমাদের লাগিয়া। তো কোশ্চেনে কইছে কিতা আমরা রে, কইছে এই ধরনের কোশ্চেন আইতে পারে 2 মার্কের লাগে, তো ভালো করে প্র্যাকটিস করে যাইবে। কইছে কিতা, ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে দেখাও যে কোনো ধনাত্মক অহন সংখ্যার বর্গের আকার 3m নতুবা 3m প্লাস 1। আমরা দেখাইতাম বর্গের আকার 3m অথবা 3m প্লাস 1। সেম কোশ্চেন আরেকটা আছে গণের আকার মানে কিউবের আকার 9m বা 9m প্লাস 1 বা 9m প্লাস 8। তুমি দেন কিউবটা নিজে নিজে করার চেষ্টা করিও, যারা করতে পারবেন আমার চ্যানেলটা সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? আমরা এখন মানে বর্গটা করবো। তো বর্গ করতে গিয়ে কইছি ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা। তো যেহেতু ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা বলতে হইল গিয়ে আমরা শুরু করবো একটা ধনাত্মক সংখ্যা a দিয়া, আর কইছি 3m মানে এমন লগে 3 একটা গুণিতক কত 3, দ্যাট মিন্স বীর মান লইছি কিতা আমরা 3। আর যদি বীর মান 3 লই দ্যাট মিন্স আমরা ইউক্লিড প্রতিজ্ঞা মতে কিতা a ইকুয়াল টু bq প্লাস r আনানি, তো বীর বদলা তো 3, দ্যাট মিন্স কিতা হইব 3q প্লাস r। আর 3q প্লাস r হইলে r এর মান কিতা হইতে পারে আমরা জানি, r এর মান 0 থেকে শুরু হয় b থেকে ছোট, তো 3 থেকে ছোট খাইবো 0 1 আর 2। যদি r এর মান 0 হয় তো এর মান কিতা হইব, এর মান হইব কি r এর বদলা 0, তো 3q। এখন কইছে কিতা বর্গের আকার আমরা স্কয়ার করছি, স্কয়ার করলে 3 স্কয়ারে 9 আর লগে কিতা হইব q স্কয়ার, 9 দিয়ে লেখা দেব 3 * 3q স্কয়ার। আর 3 জায়গা থাকলো ও যে পুরাটা আইছে ও পুরাটার মান ধরলাম m, যেখানে লিখমু আমরা m এর মান কত, m বলতে হে আমরা 3q স্কয়ার, আলটিমেট মান পাইলাম কিতা আমরা লাগিয়া 3m, ঠিক আছে? অন্য রাখলে হইব আমরা, ঠিক আছে? আমরা ধরছি একবার r এর মান 0 ধরি আমরা বার করছি, দেখাইছি করে 3m। এখন আমরা r এর মান ধরছি কত 1, 1 হইলে কি হইব 3q প্লাস r এর বদলা 1 স্কয়ার করলে এগুলো ভাঙা যাইব a প্লাস b হোল স্কয়ার, মানে একবার হইব a স্কয়ার, পরে হইব কিতা 2ab, 2 ইনটু a ইনটু কিতা হইব b প্লাস কিতা হইব গিয়া b স্কয়ার। যারা যারা পুরো ডিসকাশন লাগে আমার চ্যানেলে দেওয়া আছে, বাট আমি রিভিশন দেব একটু স্পিডে করাই দিই। এখন এখান থেকে করলে 3 স্কয়ারে 9 লগে কিতা হইব q স্কয়ার, 3 দুগুণা 6 6q আর 1 স্কয়ারে 1। আমরা লাগে হে 3m প্লাস 1, তো প্লাস 1 তো আমরা আছে, তো প্লাস 1 লয়ে টেনশন নাই, ওন থেকে খালি আমরা 3 লাগে, তো ওটা থেকে 3 আর 9 থেকে কমন লইমো খালি 3, 9 থেকে 3 কমন বাকি রইব 3, 3q স্কয়ার, 6 থেকে 3 কমন বাকি রইব কিতা 2, তো দ্যাট মিন্স বাকি রইল ব্র্যাকেটও কিতা রইল 3q প্লাস 2। আর ও পুরাটা 3 জায়গা ও পুরাটার মান ধরলাম m, তো বললো কিতা 3m প্লাস 1। আর যেখানে m বলতে হে m বলতে হইল গিয়া ও পুরাটা কোনটা আমরা গেছে 3q স্কয়ার প্লাস কিতা আমরা গেছে 2q, ও পুরাটা ব্র্যাকেটে যে পার্ট আছে ও পুরাটা m এর মান, ঠিক আছে? এখন সেকেন্ড স্টেপ, তো সরি থার্ড স্টেপ কেস 3 ধরছি আমরা r এর মান 2, r এর মান 2 হইলে ও r এর বদলা 2 হইলো। এখন বর্গের লাগি আমরা দুইবার স্কয়ার করলাম, স্কয়ার করলে কিটা পাইমু আমরা, একবার পাইমু গিয়া 3q স্কয়ার, একবার 2 ইনটু ab, 2 ইনটু 3q ইনটু 2 প্লাস কিটা হইব 2 স্কয়ার। তো 3q স্কয়ার করলে 3 3 9 9q স্কয়ার, ইনটা কি করলে 2 দুগুণা 4 3 12 12q আর 2 স্কয়ারে 4, দ্যাট মিন্স তো আমরা খেনাই 1 নাই, 1 একটা আনতে লাগবো। যারা যারা প্র্যাকটিস আছে আরামসে করতে পারবে, 9q স্কয়ার যেরকম আছে রাখি দিবাই, আর 12q থেকে লিখবাই 12q জেলা আছে ওলা 4 দিয়ে লিখে দিবাই 3 প্লাস কিটা আমরা 1, এখন আমরা 1 আই গেছে, দ্যাট মিন্স ও তিনটা থেকে একটা 3 লাগে আমরা, তো এই তিনটার মাঝে 3 আছে 12 আছে 9 আছে কমন লইলিমু 3, 9 থেকে 3 কমন বাকি রইব 3, 3q স্কয়ার, 12 থেকে 3 কমন বাকি রইব 4, 4q, আর 3 থেকে 3 কমন বাকি রইব 1 আর প্লাস কিটা আমরা আর 1। তো ও পুরাটা ও যে ব্র্যাকেটের পুরাটা ধর্ম কিটা আমরা m প্লাস 1, তুমি লিখবা ব্র্যাকেটে m ইকুয়াল টু ও পুরাটা। তো যেহেতু আমরা একবার কেস 1 দিয়ে দেখাইছি কিটা আছে 3m, কেস 2 দেখাইছি 3m প্লাস 1, আর কেস 3 দেখাইছি কত 3m প্লাস 1, লাস্টে লিখবা সুতরাং যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার 3m বা 3m প্লাস কিটা আমরা গেছে 1, ওই লগে তোমার ফাইনাল কনক্লুশন লাইন। তুমি দেন ইগো পারলে তুমি দেন নাম্বার 5 যেটা তোমার বইতে আছে দেন অগুন্তর গণকের আকার দেখাও 3m প্লাস 9m প্লাস 1 9m প্লাস 9m 9m প্লাস 1 9m প্লাস 8, তুমি তো নিজে নিজে করতে পারবা। যারা ডিসকাশন লাগে তুমি আমার চ্যানেলও দেখতে পারবা, সুন্দর করে দেওয়া আছে, বাট ইগো করার লগে লগে ওটাও প্র্যাকটিস করিও, বাট ওগু ज्यादा বেশি আওয়ার চান্স আমার লাগে, ঠিক আছে? যাইমু আমরা এখন দেখো তোমাদের এই চ্যাপ্টার থেকে লসাগু গসাগুর উপরে বহুত বড় বড় কোশ্চেন স্টেটমেন্ট কোশ্চেন আছে, ইটা ধরনের কোশ্চেন এমসিকিউ বেশি হয়, বাট তুমি তো খেয়াল করিও যদি কোনো সংখ্যার মনে আমি তোমাদের স্ক্রিন লাগাই একটা কোশ্চেন, এই কোশ্চেনে খর কিটা ভালো করে বুঝো। একটি সামরিক প্রদর্শনীতে
সামরিক প্রদর্শনীতে 616 জন সৈনিকের একটি দল পুরা কোয়েশ্চন। এই কোয়েশ্চন লাস্টে কইছে কি তাহলে শৃঙ্খলাবদ্ধভাবে গমন করার জন্য সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা কত, সবথেকে সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা কত। তো এই ধরনের কোয়েশ্চন এমসিকিউ কোয়েশ্চন। সর্ববৃহৎ কইছে মানে ও দুইটা যে দুইটা সংখ্যা আছে ও দুইটা সংখ্যা তুমি গসাগু বার করতে হবে। গসাগু তুমি নরমালি মৌলিক উৎপাদক বিশ্লেষণ বার করিয়া করলে হইব, আর তুমি যদি ইউক্লিডের পদ্ধতি ভাগ করে বার করতে তা হইব। তুমি বাস সর্ববৃহৎ কইলে ইয়াদ রাখবা যদি কোনো বড় এই ধরনের বড় কোয়েশ্চনের মাঝে সর্ব আর লেখা লাগতো না, তুমি অনুবাদ যদি সর্ববৃহৎ থাকে বৃহত্তম থাকে সবথেকে বড় এলা কোনো মাত থাকে লগে লগে আমরা গসাগু বার করবো। আর যদি এই ধরনের কোয়েশ্চনের মাঝে সবথেকে ছোট কোনটা ক্ষুদ্রতম নিম্নতম এই ধরনের মান হয় লগে লগে আমরা লসাগু বার করবো। লসাগু গসাগুর উপরে এই ধরনের কোয়েশ্চন আই থিঙ্ক তুমি তেন আইলে করতে পারবে। লাইক সেম ওগুলো লাগান আরেকটা কোয়েশ্চন আছে, কোয়েশ্চন নাম্বার 6 তোমার মানে অনুশীলনী 1.10 দুটি রশির দুটি নাম্বার 6 হিমাদ্রি কোয়েশ্চনের একদম লাস্টে গিয়ে দেখবা সর্বাধিক তাহলে গসাগু বার করতে। দুইটা সংখ্যা আছে 625 আর 325, দুইটা লসাগু গসাগু বার করলেও কাম কমপ্লিট। নাম্বার 7 ও সেম, দুটি রশির দৈর্ঘ্য তো তুমি লাস্টে লেখা আছে সর্বোচ্চ দৈর্ঘ্য, দ্যাট মিন্স কিতা বার করতে হয় তার গসাগু বার করতে। আমি আমার চ্যানেলে করে দেওয়া আছে, যারা করে অসুবিধা করতে পারবে, বাট এই ধরনের কোয়েশ্চন এমসিকিউ কোয়েশ্চন আর আইলে তুমি সহজে করতে পারবে। আইমো আমরা নেক্সট 1.2 এর মাঝে 1.2 তে যতটা কোয়েশ্চন আয় সারা এমসিকিউ কোয়েশ্চন তুমি 1.2 সব কোয়েশ্চন এজ এমসিকিউ প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর যদি বড় কোয়েশ্চন করার লাগে তাও এটা এমসিকিউ ওয়েতে জানা থাকলে অটোমেটিক করতে পারবে। লাইক লসাগুর প্রশ্ন আইতে পারে, স্টেটমেন্ট বড় বড় প্রশ্ন লিখে আইতে পারে। আমরা যে টপিকও যাই এখন নেক্সট একটা হলো আমরা 1.3 অপরিমেয় সংখ্যা প্রমাণ করতাম, আর যেগুলো থেকে 100% একটা প্রশ্ন আমরা আইবো bell icon on the YouTube app and never miss another. अब আইলাম আমরা নেক্সট 1.3 থেকে 1.3 থেকে একটা কোশ্চেন তোমাদের एग्जामও আইবো, ঠিক আছে। আমি যে টাইপ করে দিছি কেন, প্রথম টাইপ আমরা করছি দেখাইতাম আমরা যে কোনো একটা সংখ্যা থাকবো, হয় √3 আনা √2 আনা √5 ও ধরনের কোশ্চেন দেব, দেখাইতাম আমরা ওগুলো অপরিমেয়। अब করতে আমি তোমাদের করে লইছি পুরোটা, একটা তোমাদের খরাই দেওয়া আছে আর একটা আমি ওগুলো উপরে থেকে করব, দেখাইমু তোমাদের ডিজাইন কত সহজে করতে পারো তুমি, তাই বাস তোড়া খালি চেঞ্জ করলে তোড়া প্র্যাকটিস বেশি করলে। তো আমরা ধরতাম দেখাইতাম √3 অপরিমেয়, আমি ধরছি √3 কিতার সঙ্গে একটা পরিমেয়, আমি দেখাইতাম তার অপরিমেয়, আমি ধরছি তার একটা পরিমেয়। अब হে পরিমেয় মানে তার p/q লেখা যাবে, আমি p এর বদলে ধরছি a আর q এর বদলে ধরছি b, কারণ ab দিয়ে করতে আমরা লাগে ইজি। √3 ধরলাম a/b আর a আর b কিতার সঙ্গে দুইটা পরস্পর মৌলিক, আর b এর মান কখনো কিতা হইতে পারে না, 0 হইতে পারে না। আই থিংক তোমাদের ফার্স্ট স্টেপ ক্লিয়ার হইছে, লেট মি চেক। তো এখন ফরল লাইন যদি ক্রস মাল্টিপ্লাই করি আমরা √3 লগে b আইবো আর a বাই দেখে আমরা a। এখন আমরা √2 করে সরাইতাম, √2 সরাইতে গেলে 2 বাই উভয় পক্ষে কিতা করছি আমরা বর্গ, 2 বাই স্কয়ার করছি। স্কয়ার হলে √এর স্কয়ারে কাটাকাটি করে হইব 3b² = a স্কয়ার। এই 3 একটা ফুরন থেকে উল্টা সাইডে ভাগ হইয়া গেলে একবার a স্কয়ার খারাদি ভাগ যায় 3 দি ভাগ যায়, আর যদি a স্কয়ার 3 দি ভাগ যায় তো এও 3 দি ভাগ যাইবো। ফার্স্ট স্টেপ আমরা অতক্ষণ পর্যন্ত ক্লিয়ার, আমরা বহুত বেশি করা লাগবে। ফার্স্ট স্টেপ যেহেতু a একটা 3 দি ভাগ যায় তো আমি ধরমু অন্য একটা সংখ্যা ধরলাম আর c একটা, যেহেতু একটা 3 দি ভাগ যায় অর্থাৎ একটা 3 কিতা গুণিতক মনে করো হলা 10 একটা 2 দিয়া ভাগ যায়, কয়বার যায়? 5 বার। দ্যাট মিন্স 10 এর গুণিতক দেখো একটা 3 দিয়ে ভাগ যায়, 10 একটা 2 দিয়ে ভাগ যায় মানে 2 এর লগে গুণিতক খাইব আমরা 5। তো ওলা ওই হিসাবে করলে এই একটা 3 দিয়ে ভাগ যায় মানে এর একটা গুণিতক হইলো কিতা আমরা লাগে 3, আর c একটা অখণ্ড সংখ্যা গেল 1 হইতো পারে একটু যে কোনো একটা অখণ্ড সংখ্যা। ইনটা কি করলে 2 বাই স্কয়ার করলে a স্কয়ার = কিতা হইলো 3c স্কয়ার। মনে প্রশ্ন হইতে পারে হিনো তো √ টাকার লাগি স্কয়ার করলাম, ইনো কেন স্কয়ার করলাম? ইনো হইলো কি স্কয়ার আমি এর বদলা b আনতাম, আর এর বদলা b আনতে গেলে a স্কয়ার এর মান খার লগে সমান 3b² এর সমান, অত লাগে a স্কয়ার এর স্কয়ার করলাম। যদি আমি এর স্কয়ার করি এ তো বনে যাবে স্কয়ার, আর 3c স্কয়ার করলে কিতা হইব 9c স্কয়ার। ও যে a স্কয়ার এর বদলা মান কত আমরা 3b², a স্কয়ার বদলা অনুকে আই গেল 3b²। ইনতে গিয়ে 3 দিয়ে 9 কাটাকাটি গেলে 3 বার, আর 3 একটা c স্কয়ার এর লগে পুরো উল্টা করলে ভাগ হয়ে এলো কার লগে b² নিছে। এখন b² 3 দি ভাগ যায় মানে b ও 3 দি ভাগ যায়, করিয়া পাইলাম কিতা a ও 3 দি ভাগ যায় b ও 3 দি ভাগ যায়, মানে লেখছে কিতা a এবং b উভয়ই 3 দ্বারা বিভাজ্য, মানে a ও 3 দি ভাগ যায় b ও 3 দি ভাগ যায়, অর্থাৎ a আর b এর কমপক্ষে একটি উৎপাদক কে আছে আমরা 3 আছে, মানে দুইটার মাঝে কমপক্ষে সাধারণ উৎপাদক কে আছে 3, মানে দুইগুলোর মাঝে কমন উৎপাদক কে 3 আছে। কিন্তু a আর b কিতা পরস্পর মৌলিক, ইহার বিরুদ্ধাচরণ করে। পরস্পর মৌলিক মানে ও দুই সংখ্যা যেগুলোর মাঝে কমন একমাত্র কে হইতো 1 হইতো, কিন্তু আমরা পাইলেছি হেও 3 দি ভাগ যায় হেও 3 দি ভাগ যায়, মানে তার মাঝে কমন কে আছে 3 আছে, যেটা তারে বিরুদ্ধাচরণ করে। এখন এই বিরুদ্ধাচরণ করিয়া আমরা কইলাম, অতএব সিদ্ধান্ত আমরা কইলাম যে √3 কিতা সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা, হে কিতা নাই পরিমেয় সংখ্যা না। যদি কেউ লিখতে চাও লিখতে পারবে,
এই বিরুদ্ধাচরণের কারণ হলো আমাদের ভুল ধারণা যে রুট 3 গীতার সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা, সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে রুট 3 গীতার সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা। ওনা লিখতে পারবে এই বিরুদ্ধাচরণের কারণ আমাদের ভুল ধারণা যে রুট 3 একটি মানে পরিমেয় সংখ্যা। এখন আমি তোমাদের দেখাইমু, আমি সেম টু সেম সেটআপ পাবো, আমি 2-3 বার প্র্যাকটিস করব 2-3টা সংখ্যা দিয়া, তুমি তার ওই স্ক্রিনশট মারি রাখো যারা 3 লাগে রুট 3 লাগে। এখন আমি তোমাদের দেখাইমু ওলা সেম কোশ্চেন রুট 5 কেমনে করব। ধর্ম কিতা আমরা রুট 5 একটা অপরিমেয় সংখ্যা, রুট 5 ইকুয়াল টু কিতা a/b, সেম ক্রস মাল্টিপ্লাই করলে রুট 5b, ক্রস মাল্টিপ আবার ইন থেকে স্কয়ার করলে রুট 5b স্কয়ার, রুটের স্কয়ারে কাটাকাটি কে 5 স্কয়ার, a স্কয়ার এর নিচে কে 5, দ্যাট মিন্স a স্কয়ার 5 দি ভাগ a দি 5 দি ভাগ। ঠিক আছে নি? অত কোন তোমাদের গেছে ভালো করে প্র্যাকটিস তাহলে অটোমেটিক করতে পারবে, তোমাদের পেন দৌড়াইবো। এখন a 5 দি ভাগ যায় মানে a একটা 5 এর গুণিতক, এবার দি a স্কয়ার হলে 5c স্কয়ার, a স্কয়ার জায়গাটা হলো কিন্তু 5 স্কয়ার হলে কি দাইব 25 আইবো। अब এখানে 5 মেয়াদি কিতা আইবো 5b স্কয়ার, এবার দি কিতা আইবো 25c স্কয়ার। 5 25 এ কাটাকাটি গেলে ফার্স্ট বার এগুলো নিচে খেয়ে ভাগ হয়ে ফার্স্ট ভাগ হয়ে যাবো, দ্যাট মিন্স b স্কয়ার ফার্স্ট দি ভাগ b ও ফার্স্ট দি ভাগ। যেহেতু a ও ফার্স্ট দি ভাগ যায় b ও ফার্স্ট দি ভাগে, দ্যাট মিন্স তার মাঝে কমন উৎপাদক কে আছে ফার্স্ট দ্বারা বিভাজ্য, মানে তার মাঝে কমপক্ষে একটি উৎপাদক কে আছে 5 আছে। কিন্তু a এবং b পরস্পর মৌলিক বিরুদ্ধাচরণ করে, অর্থাৎ রুট 5 গীতার সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা, ও লোক রুট 5 দিয়ে কারবার। ঠিক আছে, এখন যদি তোমাদের কাছে প্রশ্ন স্ক্রিনশট মারি রাখো জানা দরকার রুট 5 এর লাগিয়া। এখন যদি পরীক্ষা প্রশ্ন হয় রুট 7 দিয়া, রুট 7 দিয়া, তো ধরবা কিতা রুট 7 গীতার সংখ্যা একটা অপরিমেয় সরি একটা পরিমেয় সংখ্যা। পরিমেয় মানে তারা লেখা দিব কিতা a/b, তো ক্রস মাল্টিপ্লাই করলে রুট 7b, এবার কিতা হইব রুট 7b হোল স্কয়ার, এবার দি রুট 7 স্কয়ার, এবার দি একবার 7 দি ভাগ যায় একবার 7 স্কয়ার, a 7 স্কয়ার মানে a স্কয়ার 7 দ্বারা বিভাজ্য, a 7 দ্বারা বিভাজ্য। যেহেতু a 7 দ্বারা বিভাজ্য মানে এর একটা গুণিতক কিতা হইল গিয়ে 7c, ধর্ম কিতা আমরা 2 স্কয়ার লাগাইলে 7c স্কয়ার। 7 এর স্কয়ার করলে কত পাইমু আমরা 7 স্কয়ার করলে 49, a স্কয়ার এর বদলা খেয়ে আইবো কি আমরা গেছে 7b স্কয়ার, a স্কয়ার বদলা আইবো 7b স্কয়ার, আর 7 7 49 কিতা হইলো c স্কয়ার। 7 দি 49 কাটলে 7 বার, 7 একটা খার তোলে b স্কয়ার এর নিচে পূরণ, দ্যাট মিন্স b স্কয়ার খারে দি ভাগ 7 দি ভাগ, আর b ও 7 দি ভাগ এ ও 7 দি ভাগ, মানে তার মাঝে উৎপাদক কে আছে 7 দ্বারা বিভাজ্য, মানে তার মাঝে কমন উৎপাদক কে 7, অতএব দিয়া রুট 7 গীতার সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা। তুমি তাই সেম টেকনিক ইউজ করে রুট ওভার 2 দিয়ে একটা করিও আর রুট ওভার 11 দিয়ে একটা করে রাখিও, রুট 11 রুট 2 দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করে রাখিও, আশা করি তোমাদের কাম করতে পারবে সহজে, একদম সিম্পল। 2-3 বার প্র্যাকটিস করলে দুইটা দিয়ে অটোমেটিক তোমাদের করতে পারবে, বাস স্টেপস তুমি তাই প্র্যাকটিস করতে করতে অটোমেটিক আইবো। একবার রুট 2 একবার রুট 2 রুট 5 রুট 3 আগলা আগলা করে করে যাই অটোমেটিক দেখবা পেন দৌড়াইবে এক্সাম হয়ে গেলে আর কি জানে। আর যারা ইচ্ছা মতো লিখতে পারবে এই বিরুদ্ধাচরণের কারণ আমাদের ভুল ধারণা যে রুট 7 একটি পরিমেয় সংখ্যা, অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে রুট 7 গীতার সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা। এই ধরনের অপরিমেয় প্রমাণের উপরে আয় প্রথম টাইপ, যে ধরনের কোশ্চেন আইতে পারে প্রথম ধরনের টাইপ। 2 নম্বর টাইপ এই ধরনের কোশ্চেনের যেটা আয় এগুলো গিয়ে তোমাদের দেখাই, আমি তোমাদের দেখাইবো প্লাস মাইনাস দিব মাঝখানে। ঠিক আছে, তোমাদের প্লাস মাইনাস দিব, প্লাস মাইনাস দিয়া হইব তোমাদের করতে। ঠিক আছে, তো আমরা কোন ধরনের কোশ্চেন আমি দেখাই তোমাদের 2 নম্বর যে টাইপ আজকের এই ধরনের 1.3 থেকে 2 নম্বর যে টাইপ কোশ্চেন হয় তোমার কইব কি তা দেখাও যে তুমি দেখাইতে তুমি দেখাও যে তোমারে কইব একটা তোমারে কইব 3 + 2 √5 একটি অপরিমেয়, তুমি দেখাইতে একটা অপরিমেয়। अब এই ধরনের কোশ্চেন আইলে কিন্তু খাম তোমাদের লাগে আরো সোজা, কারণ মাঝখানে প্লাস মাইনাস আই গেলে তোমাদের লাগে খামিজি। তুমি প্রথমে ফার্স্ট স্টেপ সমান তুমি ধরবাই কিতা ও যে সংখ্যা তারা দেখাইতে অপরিমেয়, তুমি ওগুলো ধরে নেবে কিতা একটা পরিমেয় সংখ্যা। তুমি ধরবাই তারা যেগুলো কইছে তুমি দেখাইতে অপরিমেয়, তুমি ধরবাই ওগুলো কিতা পরিমেয়। আর পরিমেয় মানে হে কোন রূপে লেখা যাইব 3 + 2 √5 = a/b। এখানে a আর b কিতা, এখানে তুমি লিখবা a এবং b কিতা সংখ্যা, a এবং b পরস্পর মৌলিক, a আর b পরস্পর মৌলিক, আর কিতা হয় না a আর b পরস্পর মৌলিক, আর এবং দিয়া b এর মান কখনো কিতা হয় না 0 হয় না। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝা যায়। আমি তো স্পিডে করে রিভিশন এমনি করতে লাগে। এখন আগরটা তো একটা সংখ্যা আসলো খালি √5 খালি √2, কাম তোরা লম্বা, কিন্তু ইলা এলে তোমার কাম শুয়ে সবার আগে তুমি রুটালের সংখ্যা তার লগে যে তার রাখি দিবা জেলা আছে বলে, আর প্লাস মাইনাস আলা জিগুয়া করে সাইড চেঞ্জ করে দিবা। তো 2 √5 রইলো, আর 3 অক্টা প্লাস থেকে কি হয়ে গেল 3 অক্টা প্লাস থেকে মাইনাস হয়ে আইলো। আইলে তোমাদের কাছে কিতাব আইলা এখানে ফাইলা লসাগু নিলে নিচে কিতা রইব b, আর b ক্যান্সেল বাকি রইব কিতা a, আর 3 আর b মিলে কিতা রইব 3b। তো একবার তোমার কাছে এখন √5 জায়গা রইব, আর ও 2 একটা পুরন থেকে ভাগ হয়ে আইব, খাল পুরন থেকে ভাগ হয়ে নিচে আইব, আলটিমেট কিতা বনবো গিয়া a - 3b/2b। এখন তুমি যদি কিতা কর √5 জায়গা রাখো, একবার এর লগে একবার a/2b আর একবার 3b/2b করো, bb তো ক্যান্সেল। ঠিক আছে, তো আলটিমেট তোমার কাছে কিতা বনবো গিয়া √5 = a/2b
2b মাইনাস কিতা পাইলে 3/2 আপ তোমার খামিছি অতখান ভাবার বাদে তুমি কইবা কিতা যেহেতু তুমি কইবা কিতা যেহেতু তুমি ধরছো কিতা এ বি তে সব কিতা সংখ্যা পরস্পর মৌলিক আর প্রতিটি পরস্পর মৌলিক কিন্তু একটা অখণ্ড সংখ্যা যেহেতু এ এবং বি অখণ্ড তুমি লিখবা যেহেতু এ এবং বি কিতা সংখ্যা অখণ্ড তুমি দেন আমার হ্যান্ডরাইটিং এর লগে বেশ স্পিডে লিখিয়া তোমাদের উল্টা পাল্টা লাগতে পারে সবার যেহেতু এ এবং বি কিতা সংখ্যা এ এবং বি পরস্পর মৌলিক দেখি লিখলে আমরা এ এবং বি অখণ্ড সংখ্যা খাম একবারে আমরা গেছে ওই যাব এ এবং বি অখণ্ড সংখ্যা এ এবং বি অখণ্ড সংখ্যা অর্থাৎ যেহেতু এ এবং বি অখণ্ড সংখ্যা অর্থাৎ ই পুরাটা যে পার্ট আছে a/2b মাইনাস কে আমরা মাইনাস 3/2 অখণ্ড সংখ্যা মানে অখণ্ড সংখ্যা হলে p/q হলো একটি পরিমেয় সংখ্যা হলো একটি ই পুরাটা কিতা সংখ্যা একটা পরিমেয় সংখ্যা কারণ দুইটা কিতা আছে p/q p/রূপে আছে পরিমেয় সংখ্যা আব একটা যদি পরিমেয় হয় পরিমেয় সংখ্যা কাজেই এখন দেখো মাতবালা করে বুঝো সমস্যা আছে একটা পরিমেয় কিন্তু মাঝখানে কিতা সমান আছে একটা পরিমেয় হইলে পরিমেয় সমান পরিমেয় লগে হয় দ্যাট মিন্স খরবাজু পরিমেয় হইলে আগবাজু পরিমেয় হইতে এবং কাজেই √5 ও একটি কাজেই √5 ও একটি পরিমেয় সংখ্যা আমরা কইয়ার কিতা যেহেতু আমার ই পার্ট কিতা আগরটা লাগি তোরা বদলা লেখা গুণ তো আগরটা আমরা কই ইবাজু পরিমেয় মানে একটাও কিতা পরিমেয় কিন্তু আমরা জানি কিতা কিন্তু √5 একটি অপরিমেয় বাস্তবে কিতা √5 একটি অপরিমেয় সংখ্যা √5 তো নিজে কিতা সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা ইহার লগে লগে আমি কইয়ার অবাজু পরিমেয় মানে অবাজু পরিমেয় লগে লগে √5 কয় কিতা না আমি তো অপরিমেয় হে বিরুদ্ধাচরণ করে ইহার কিতা করে বিরুদ্ধাচরণ করে হে লগে লগে বিরুদ্ধাচরণ করে না আমি কিতা সংখ্যা আমি একটা অপরিমেয় আমার পরিমেয় হয়ে লাভ আসেনি তো লাস্টে তুমি কইবা সুতরাং তুমি কইলে কিতা সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম বা তুমি লিখবা সুতরাং কিতা সংখ্যা হে বিরুদ্ধাচরণ করে লাস্টে কইবা সুতরাং কিতা সংখ্যা 3 + 2√5 একটি কিতা সংখ্যা একটি অপরিমেয় সংখ্যা ওই লগে তোমার এই ধরনের কোশ্চেনস খাম ঠিক আছে খাম কিতা বুঝা গেছে তোমার কাছে দিব হয় প্লাস মাইনাস আলা তোমার খাম হইলো তুমি এক সাইডে পরিমেয় বানাইতে এক সাইডে অপরিমেয় রাখতে তুমি কইবা ইবাজু পরিমেয় মানে ইবাজু পরিমেয় তো কিন্তু বাস্তবে কিতা সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা বিরুদ্ধাচরণ করে সুতরাং লাস্ট লাইন কিন্তু ওলা লেখা সুতরাং আমরা এই সিদ্ধান্তে ওলা লেখা ভালো হইব সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে একটা অপরিমেয় সংখ্যা আমি কইলাম কিতা সমস্যা আছে আমার দরাত মাঝে ভুল হইছে এগুলো পুরা নাম হইল কি বিরুদ্ধাচরণ পদ্ধতি কন্ট্রাডিকশন মেথড আমি ধর্ম বাস্তে একটা ভুল জিনিস দুই এখন আমার দ্বারা ভুল হয়েছে মানে কিতা তারা যেগুলো হয়েছে শুদ্ধ আব সেম ও ধরনের প্রশ্নের মাঝে আয় তোমার কাছে কোয়েশ্চন যেগুলো আয় তোমার বইয়ের মাঝে কোয়েশ্চন আছে একটা উদাহরণ দেওয়া আছে যেগুলো তোমার বহুত বেশি আয় 3 + 2 তো করলেইছি আমরা একটা কোয়েশ্চন আয় আমরা 5 - √3 কোয়েশ্চন একটা এক্সামও আয় তো আমরা কর্মগুলা দেখো প্রথমে আমি ধর্ম কিতা প্রথমে যেগুলো দেওয়া আছে ধর্ম 5 - √3 কিতা সংখ্যা একটা পরিমেয় সংখ্যা লিখবো কিতা আমি 5 - √3 = a/b আমি পুরাপুরি জেলা আছে স্টেপ তোমাদের জেলা তারা স্ক্রিনশট মারছো আশা করি না তোরা ব্যাক করে মারো আমি 5 - √3 জেলা আছে ইনটাকে √-√3 যেরকম আছে রইব সাইড চেঞ্জ করব কারে আমি 5 করে প্লাস থেকে দিব কিতা হইয়া মাইনাস এখন সমস্যা হলো আগে তো মাইনাস উঠাই দাও মাইনাস উঠে গেলে হে মাইনাস থেকে প্লাস হইব কিন্তু এ প্লাস থেকে দই যাব মাইনাস দ্যাট মিন্স ইনটাকে হললে √3 জায়গা থাকবো সরি √3 যেরকম আছে থাকবো ওলা আর ইনটাকে লসাগু লইলে b নিছে 5 আর b মিলিয়া 5b আর b খাটাখাটি গেলে হইব কিতা a দ্যাট মিন্স ফায়ার কিতা আমি ও ফুরাটা কিতা সংখ্যা a এবং b কিতা সংখ্যা a আর b তো অখণ্ড a আর b একবার 5 লসাগু তো b 5 আর b মিলিয়া 5b আর a দ্যাট মিন্স অর্থাৎ কিতা পাইছি আমার 5b - a/b ও যে ফুরাটা সংখ্যা 5b - a/b একটা কিতা সংখ্যা একটা পরিমেয় সংখ্যা কিন্তু ওগু পরিমেয় মানে বাস্তবে হেও কিতা হইতো কিন্তু মানে কাজেই কইমো কিতা আমরা √3 ও কিতা হইতো √3 ও একটি কিতা সংখ্যা পরিমেয় সংখ্যা কিন্তু বাস্তবে কিতা আমরা জানি √3 কিতা সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা ভালো করে বুঝিও কাজেই আমরা কইয়ার কিতা আমি আগলা মার্ক করিয়ার আমি কইছি ও ফুরাটা যেহেতু a আর b অখণ্ড মানে পরস্পর মৌলিক মানে অখণ্ড সব মৌলিক অখণ্ড অর্থাৎ আমি কইয়ার কিতা অর্থাৎ 5b - a/b ও ফুরাটা একটা পরিমেয় মানে একটা পরিমেয় কিন্তু বাস্তবে তো হে একটা অপরিমেয় অর্থাৎ আমরা লাস্টে কইমু কিতা আমার দ্বারা ভুল হইছে মানে হে সংখ্যা আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম 5 - √3 কিতা সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা
ওই লগে আমার তোমাদের রিভিশন থাকে আর চ্যাপ্টার 1 থাকে তোমাদের মানে ওই লগে আমার চ্যাপ্টার 1 থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনস লগে রিভিশন আশা করি তুমি দেন এই কোশ্চেনস যখন করলে তোমাদের চ্যাপ্টার 1 থেকে যে কোনো ধরনের কোশ্চেন তুমি দেন এক্সামে অ্যাটেম্প করতে পারবা। এখন যাইমু আমরা রিভিশনস থেকে দেখমু কিতা কিতা কোশ্চেনস আমরা আইতে পারে। আশা করি তোমাদের এখন ভালো লাগছে, জানাইও কমেন্ট সেকশনে সারা চ্যাপ্টার 1 এর কোশ্চেন বুঝা গেছে নি। যদিও আমি স্পিডে হয়, যারা ডিটেইল এক্সপ্লেনেশন লাগে আমার প্লেলিস্ট দেখো পুরা করে দেওয়া আছে, যারা স্পিডে করতে আমার লগে আশা করি করতে পারছো। আশা করি করলে তোমাদের বহুত বেশি হেল্প হবে এক্সাম 1 তো শেষ হইলো। এখন আমরা রিভিশন চ্যাপ্টারতে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনস আমরা প্র্যাকটিস করবো। প্র্যাকটিস শুরু করলে আমরা ফার্স্ট যে কোশ্চেন তোমাদের স্ক্রিনে আছে হইছে কিটা 4,9 এবং 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম ছোট পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করি। কোশ্চেন একটা হলো R2 এর কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অন্তে কিয়া 4, 9, 10 দিয়া ভাগ যায় সবথেকে ছোট পূর্ণবর্গ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কিটা বার করতাম। তো এই ধরনের কোশ্চেন আইলে সবার আগে আমরা যে তিনটা সংখ্যা আছে ও তিনটা সংখ্যার লসাগু বার করতে লাগবে। তো 4, 9, 10 দুই দিয়া করলে দুইটা সংখ্যা মিনিমাম যেতে লাগবে। 2 দুগুণা 4, 9 তো যায় না, 5 দুগুণা 10। এখন তো 2 দিয়া 2 যায়, 2 দিয়ে একবার, ইগু যায় 3 দিয়ে, ইগু যায় 5 দিয়ে, দ্যাট মিন্স আর আমরা দেওয়া লাগতো না। তো অতএব দিয়া লেখা যাইব কিটা 4,9 এবং 10 এর লসাগু। 10 এর লসাগু, আর লসাগু বার করলে গেলে আমরা কিছু কিতে হইব ডাইরেক্ট সবার কিতে হইব পূরণফল এখান থেকে 2,2 ইনটু 2 ইনটু 9 ইনটু কিতে হইব গিয়া 5। এখান থেকে করলে 9 দুগুণা 18 আর ফিরিয়া 5 দুগুণা 10, 10 18 180। আর আমরা লসাগু পাওয়ার পরে এখন আমরা খাম হইল গিয়া যে লসাগু পাইছি তারে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো। কারণ আমরা খাম হইল গিয়া ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বার করতাম। পূর্ণ সংখ্যা মানে বার করতে গেলে সবার আগে লসাগু বার করবা, পরে লসাগুরি মৌলিক উৎপাদক বিশ্লেষণ। 2 দিয়ে মৌলিক উৎপাদক বিশ্লেষণ 9 দুগুণা 18, ফিরিয়া আবার 2 দিয়ে করলে 4 দুগুণা 8, বাকি রইল 1 0 10, 5 দুগুণা 10, ফিরিয়া 3 গন্ড 45, 3 5 15। দ্যাট মিন্স করিয়া ফাইলা কিতা আমরা করিয়া ফাইলাম আমরা 180 এর মধ্যে 2 কিতা আছে স্কয়ারও আছে, 3 কিতা আছে স্কয়ারও আছে। দ্যাট মিন্স k স্কয়ার নাই, 5 স্কয়ার নাই। তো লাস্টে লিখবা সুতরাং কইয়া মানে বার করতাম কিতা ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যাটি। ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যাটি কিতা হইব গিয়া সংখ্যাটি হইব গিয়া যে লসাগু পাইছি আমরা, লসাগু কত পাইছি 180। এই লসাগুরি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করিয়া যে সংখ্যার স্কয়ার কম আছে, 2 তো পুরাপুরি স্কয়ার আছে, 3 পুরাপুরি স্কয়ার আছে, 5 একটা স্কয়ার নাই, দ্যাট মিন্স ওগুর লগে আরেকো 5 লাগাইতে লাগবে। দ্যাট মিন্স অসংখ্যার লগে যেগু স্কয়ার নাই অতগুদি পূরণ করলে 5 18 90 আনসার কিতা হবে কি আমরা 900। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। তুমি তাই সেম একটা কোশ্চেন আরো প্র্যাকটিস করে লইও, বাস সংখ্যা বদলাইয়া লইও। সংখ্যা লইও খালি 4 এর বদলা লইও 8, মানে তোমার 9 বদলা লইবে 15 আর 10 বদলা লইবে 20। 8 15 20 অগুদি ভাগ করা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কিতা হয় আনসার হবে কি তোমার 3600। 3600 आंसर है वो जाने में हमारे आई से नहीं। यदि आंसर आए तो कमेंट सेक्शन में यस लिखियो, नंबर लिखिया, रिवीजन लिखिया बा रिवीजन लिखिया, रिवीजन नंबर 1 आंसर 3600 हम कमेंट सेक्शन জানাইও। 8 15 20 8 15 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কিতা ওগো আইসি নি জানাইও জানা हमारे कमेंट सेक्शन में তুমি দেন बस लिखियो। नंबर 1 लिखिया 3600, এক নম্বর লিখিয়া 3600 आंसर আইসি নি তোমাদের জানাইও জানা। আশা করি তোমাদের বোঝা যায় এই কোশ্চেন একটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট। সেম হলো আমরা R2 থেকে, কারণ আমরা R1 থেকে কিন্তু কোনো কোশ্চেন কিতা আয় না, কোনো আমরা বড় কোশ্চেন ইলা আয় না, আমরা এমসিকিউ কোশ্চেনও বেশি আয়। তো R2 থেকে আরেকটা কোশ্চেন হইছে কিতা 1008 এর সঙ্গে কি সংখ্যা দ্বারা পূরণ করলে ইহা একটি পূর্ণবর্গ সংখ্যা হইতে পারে। 1008 লই কিতা দিয়ে পূরণ করলে ইহা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। তো সেম টেকনিক আমরা 1008 থেকে কিতা করব, কিতা দিয়ে পূরণ করলে হে পূর্ণবর্গ হইব। ইনো কইছে অগুন দিয়া ভাগ যাওয়া ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ইনো কইছে অগুন লগে কিতা পূরণ করলে পূর্ণবর্গ হয়। তো স্টেপ আমরা এখন খালি অবাজু করব, অগুন লগে কিতা পূরণ করলে পূর্ণবর্গ হয়। সবার আগে তারে মৌলিক উৎপাদক বিশ্লেষণ। 5 দুগুণা 10 0, 4 দুগুণা 8, আবার 2 দিয়া 2 দুগুণা 4 রেবো বাকি 1 0 10, 5 দুগুণা 10 2 দুগুণা 4, আবার 2 দিয়া 2 1 2 2 দুগুণা 4 বাকি রইছে 1 12 6 দুগুণা 12, আবার 2 দিয়া 6 দুগুণা 12 3 দুগুণা 6, আবার 3 দিয়া 3 দুগুণা 6 3 1 3, আবার 3 দিয়া ঠিক আছে 21। আপনি ফাইলাই কিতা 108 এ করলে ফাইলাই 2 স্কয়ার, আবার 2 স্কয়ার, আবার 3 স্কয়ার, কিন্তু k স্কয়ার না 7 স্কয়ার নাই। সুতরাং কইবা তুমি কিতা, সুতরাং কইবা তুমি
108 এর সঙ্গে 108 এর সঙ্গে তুমি লিখবা কুদরত কি সংখ্যা দ্বারা পূরণ করলে, তো 7 একটা কম আছে, তো 1 সঙ্গে 7 দ্বারা পূরণ করলে ইহা একটি কি হইব, 7 দ্বারা পূরণ করলে ইহা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো একবার ইজি তোমার কইছে কিটা একটা সংখ্যা তোমার মানে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ হইতে পারে, একটা এমসিকিউ হইতে পারে, আশা করি তুমি এটা বুঝা গেছে। যাইমু আমরা আজকে রিভিশন থেকে নেক্সট কোশ্চেন, রিভিশন থেকে নেক্সট কোশ্চেন কিটা তোমাদের স্ক্রিনের মধ্যে আছে হইছে সেম টু সেম কোশ্চেন একটা দামু আমরা খালি করমু আমরা কিটা আজকে রিভিশন থেকে R2 থেকে নাম্বার 3 সেম টু সেম কোশ্চেন দাবো, খালি ওগুলোকে আমরা ভাগ করিলে এরকম 1620 এর সঙ্গে কি সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যা বদলাইলি আর আমরা এখন এখন সংখ্যা বদলিছে আর নিয়ম বদলিছে, এখন তুমি কিটা দিয়ে ভাগ করতে তো ভাগ হোক ফুরন হোক আমরা টেকনিক কিটা হইব কি আমরা সমান হইব, কিটা সমান হইব কি আমরা সবার আগে আমরা 1620 ওগুর সঙ্গে কিটা দিয়ে ভাগ করলে ইহা একটা পূর্ণবর্গ সংখ্যা হইব। তো একবার ইজি কাম, লগে লগে তুমি 1620 রে মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো, 8 দুগুণা 16 2 1 2 0 ফিরে 2 দিয়ে করো 4 দুগুণা 8 2 0 এক লগে লইলে মাঝখানে 0 ফিরে 5 দুগুণা 10, এখন 5 4 9 মানে 3 দিয়ে ভাগ যাব 3 1 3 বাকি রইব 1 0 10 3 3 9 বাকি রইব 1 5 15 তিফাসা 15 5 3 8 1 9 মানে আবার 3 দিয়া তিসারা 12 রইব বাকি 1 15 তিফাসা 15 ফিরে 3 দিয়ে করলে 3 15 45 ফিরে 3 দিয়ে করলে তিফাসা 15 দেখনে করিয়া পাইলা কিটা 1620 রে 1620 করিয়া পাইলা 2 তো স্কয়ার আছে 3 কিটা আছে স্কয়ার আছে আরো 3 কিটা আছে স্কয়ার আছে, খালি খে একটা বেশি 5 একটা বেশি, তো তুমি লিখবা খালি 1620 কে হারানি ভাগ করলে একটা 5 বেশি, যেগু বেশি আছে ওগুলো কমাই দিবা, ওগু কমে গেলে তো কিটা হয়ে যায় পুরো পূর্ণবর্গ হয়ে যায় নানি, তো ভাগ করলে কমে কইবা কিটা 5 দ্বারা ভাগ করলে 5 দ্বারা ভাগ করলে ইহা একটি পূর্ণবর্গ সংখ্যা হইতে পারে। ওই লোকে তোমাদের R2 থেকে কোশ্চেন যেটা যে ধরনের কোশ্চেন প্র্যাকটিস তোমাদের করা দরকার, চাই এমসিকিউ হইতে পারে, চাই এই ধরনের কোশ্চেন কিন্তু 2 মার্কের কোশ্চেনও আইতে পারে, এই ধরনের কোশ্চেনও 2 মার্কের আইতে পারে, ভালো করে প্র্যাকটিস করে যাইও। আর একটা কোশ্চেন তোমাদের হলো গিয়া R2 এর কোশ্চেন নাম্বার 7, R2 এর কোশ্চেন নাম্বার 7 একটা আছে একটা সৈনিক ক্যাম্পে, একটা সৈনিক ক্যাম্প वाला কোশ্চেন আছে, বাস তোমাদের কিটা করে যে সংখ্যা দেওয়া আছে 1764 কইছে একটা সৈনিক ক্যাম্পের মাঝে অতজন কিটা সৈনিক আছেন, তুমি দেন কিটা করতে কইতে বার করতে তুমি দেন প্রত্যেক সারিতে কতজন সৈনিক থাকে, ইজি কোশ্চেন লগে লগে তুমি দেন ওগুর স্কয়ার ওগুর বর্গমূল বাহুরে লইও, ওগুর বর্গমূল বাহুরে তোমাদের आंसर কমপ্লিট। আই থিংক তোমাদের এখন ক্লিয়ার হইছে, যেগুলো এক্সপ্লেইন করতে যাইমু আমরা এখন R3 তে কিটা কিটা The কোশ্চেন bell icon on the YouTube app and never miss আমরা এখন R3 এর মধ্যে R3 তে নাম্বার 1 কোশ্চেন কিটা আমরা সামনে আছে কইছে কিটা 8192 কে কি দ্বারা ভাগ করলে পূর্ণ গণ সংখ্যা হবে, মানে অর্থাৎ পূর্ণ গণ মানে পারফেক্ট কিউব, পূর্ণ গণ ওগুলো লোকে কিটা দিয়ে ভাগ করলে একটা পূর্ণ গণ সংখ্যা পাওয়া যাইব। তো আগরটা লাগা যারা আমরা পূর্ণবর্গ দিয়ে কিটা সংখ্যা পূরণ করলে পূর্ণবর্গ পাওয়া যায় বা কিটা দিয়ে সংখ্যা পূরণ ভাগ করলে পূর্ণবর্গ পাওয়া যায়, এটার কনসেপ্ট কিটা আমরা সেম। আমরা লগে লগে 8192 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব, আমরা 2 দিয়া করলে 4 দুগুণা 8 দুইটা সংখ্যা একলগে লইলে মাঝখানে 0 9 দুগুণা 18 আর বাকি রইব 1 12 6 দুগুণা 12 আবার লাস্টে 6 আছে মানে 2 দিয়া ভাগ 2 দুগুণা 4 0 4 দুগুণা 8 বাকি রইব 1 1 আর 6 16 8 দুগুণা 16 আবার লাস্টে 8 মানে 2 দিয়া 2 1 2 2 0 2 দুগুণা 4 4 দুগুণা 8 আবার 2 দিয়া 5 দুগুণা 10 2 1 2 2 দুগুণা 4 আবার যদি 2 দিয়া করি 2 দুগুণা 4 বাকি রইল 1 11 মানে 5 দুগুণা 10 বাকি 1 2 12 6 দুগুণা 12 আবার 2 দিয়া করলে 2 1 2 2 দুগুণা 4 1 6 16 8 দুগুণা 16 আবার 2 দিয়া করলে 6 দুগুণা 12 2 দুগুণা 8 দুগুণা 8 আলি 2 দিয়েও যায় 2 দিয়া করলে 3 দুগুণা 6 2 দুগুণা 4 আবার 2 দিয়া করলে 16 দুগুণা 32 আবার 2 দিয়া 8 দুগুণা 16 ইয়া মালিক 4 দুগুণা 8 আবার 2 দিয়া, দ্যাট মিন্স করলে আমরা কিটা পাইলাম 8192 রে করলে পাইলাম আমরা পূর্ণ গণ মানে কিউব, কিউব বলতে আমরা কিছু কয়টা সংখ্যা আমরা তিনটা সংখ্যার যদি একটা সংখ্যা কিউব হয় তখন তার পূর্ণ গণ মানে তিনবার থাকবো, তো এটা কি 2 3টা মিলিয়ে কিটা হইল গে 2 কিউব, ফিরিয়ে আরো 2 3টা মিলিয়ে কিটা হইল গে 2 কিউব, আরো 2 কয়টা আছে 3টা মিলিয়ে কিটা হইল গে 2 কিউব, আরো 2 3টা মানে কিটা হইল গে 2 কিউব, আর বাকি একটা কিটা আছে এক্সট্রা আছে, দ্যাট মিন্স লাস্টে লিখবো আমরা কিটা সুতরাং দিয়া আমরা পূর্ণ গণ পাইতে গেলে পূর্ণ গণ কোনটা সংখ্যা 8192 কে খারে দিয়ে ভাগ করলে ও 2 একটা টাকা লাগিয়া হে পূর্ণ গণ অন না, কারণ 2 একটা এক্সট্রা
বাকি সারা তো একটাও গণ আছে, তিনটা আছে, একটাও গণ আছে, একটাও গণ আছে, একটাও গণ আছে, খালি হে গণ না। দেখো ও তিনটা মিলিয়ে একবার, ও তিনটা মিলিয়ে আরেকবার, ও তিনটা মিলিয়ে আরেকবার, ও তিনটা মিলিয়ে আরেকবার, খালি এক্সট্রা একটা 2 আছে, দ্যাট মিন্স ও 2 একটা সরাইতে লাগবো। তো ও 8192 কে 2 দ্বারা ভাগ করলে, 2 দ্বারা ভাগ করলে পূর্ণ গণ, 2 দ্বারা ভাগ করলে পূর্ণ গণ সংখ্যা হবে। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। এটা কোশ্চেন এমসিকিউ আইতে পারে বা ডাইরেক্ট 2 মার্কের কোশ্চেনও আইতে পারে, দেখতে পারো তুমি সেম কাইন্ড অফ কোশ্চেন আরো 2টা তুমি প্র্যাকটিস করে তোমাদের বইয়ের মধ্যে আছে, ঠিক আছে। আইলাম কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে আমরা R3 তাকিয়া। নিম্নের প্রতিটি গণের একক স্থানে কি হবে? অগুন্তরে কিউব হলে 27 রে কিউব হলে তার একক স্থান সংখ্যা যে আইবো তার একক স্থান কিতা আমরা বার করতাম। তো একক স্থান চাহে মানে বর্গ সংখ্যার কিছু এই ধরনের কোশ্চেন আইতে পারে, সংখ্যার বর্গ হলে একক স্থান কিতা আইবো, আর গণর ক্ষেত্রে আইতে পারে যদি তার কিউব হলো তার একক স্থান কিতা আইবো। তো যদি বর্গ হোক আর গণ হোক তোমাদের টেনশন করার দরকার নাই। যদি গণ হয় তো একক স্থানে যে সংখ্যা আছে 27, সংখ্যা 27 তার একক স্থান হচ্ছে 7, ও তুমি দেন 7 রে কিউব করে দাও, 7 রে কিউব করলে কিতা আইব 343, দ্যাট মিন্স ও আমরা একক স্থান কে আছে যে সংখ্যা আছে তারে কিউব করলে, মানে তারে কিউব করলে একক স্থান কিতা আইব পাইতে গেলে সংখ্যার একক স্থান যেগুলো আছে ওগুলো তুমি কিউব করে দাও। আর 7 কিউবের মানে হলো 343, আর 343 একক স্থান কে আছে 3 আছে, নিয়ে নিও তুমি লিখবা গণের একক স্থানে কিতা হইব 27 এর গণের একক স্থানে 3 হইব। সেই মনে নাম্বার বি রে করলে সংখ্যা কিতা আছে আমরা 13, 13 এর একক স্থান কে আছে 3 রে কিউব হলো 3 কিউবে 27 একক স্থান কে আমরা 7, তুমি লিখবা 13 এর গণের একক স্থানে মানে কোনটা হইব 7 হইব। তুমি যে কোনো সংখ্যার চাহে বর্গ হোক চাহে গণ হোক, মনে করো তোমারে কইলাম 12 এর বর্গের একক স্থানে কিতা হইব, লগে লগে তুমি সংখ্যা যে তারে বর্গ করে দাও, বর্গের একক স্থানে বলি সংখ্যার একক রে বর্গ, লগ দুই দুগুণে কত 4 মানে একক স্থানে হইব কে 4 হইব বর্গের একক স্থান। তোমারে কইছে গণর, তুমি লগে লগে সংখ্যার একক স্থান হইছে তার গণ তার ও সংখ্যা লইয়ে তার গণ করে দাও। আর এক থেকে 10 পর্যন্ত কিউব নাম্বার শিখা থাকা জানি সবার, 1 স্কয়ার 1 কিউবে 1, 2 কিউবে 8, 3 কিউব 27, 4 কিউব 64, 5 কিউব 125 वाला এক থেকে লইয়ে 10 পর্যন্ত কিউব নাম্বার বালা করে শিখা রাখিও, যারা ইয়াদ নাই লিখে রাখিও वाला 1 কিউবে 1, 2 কিউবে 8, 3 কিউবে 27, 4 কিউবে 64, 5 কিউবে 125, 6 কিউব 216, 7 কিউব 343, 8 কিউব 512, 9 কিউব 729, 10 কিউব 1000 বালা করে ইয়াদ রাখি। এগুলো না জানলে তুমি একক স্থানে বার করতে পারতে না। মনে করো তোমার একক স্থান 8 হয়ে গেল, তো একক স্থানে 8 এর কিউব হলে 512। তো এই ধরনের কোশ্চেন এমসিকিউ আইতে পারে, খুব ভালো করে খেয়াল করে প্র্যাকটিস করিও। আইলাম নেক্সট, একটি গণকাকৃতি বাক্সের আয়তন, একটা গণকাকৃতি বাক্স। আর গণকাকৃতি বাক্স মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কেটা পরস্পর সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কেটা পরস্পর সমান। আর গণকের কেইস প্রতিটি বাহুরে ধরা হয় a। কইছে গণকের আয়তন 6 কিউব, কইছে আমরা মানে প্রশ্ন কইছে আয়তন হলো 6859। আয়তন বলতে কি, আয়তন বলতে মানে গণকের কেইস দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, তার লাগি তার আয়তন হয় a কিউব। তো a কিউবের মান কত 6859। এখন a কিউব কিউব ভাঙিলে যদি কিউব রাখি দিয়ে জায়গা তাহলাম এগো এই সংখ্যা একটা হার কিউব বাহলে কাম কমপ্লিট। তো মতন যারা যারা আইডিয়া আছে তুমি লগে লগে 6859 রে ভাঙো মৌলিক উৎপাদক। আর তুমি যে মৌলিক উৎপাদক করতে করতে চেক করে পাইবা কি দেখো 2 2 যেত না 3 2 যেত না, আলটিমেটলি কাটা দেব কারে দিয়া 19 দিয়া, 19 দিয়ে কাটাকাটি গেলে 361, আর 361 রে করলে আবার 19 দিয়ে করলে 19 19 361। দ্যাট মিন্স এই সংখ্যা একটা হার কিউব 19 এর কিউব, কাটাকাটি গেল কিউব কিউব, দ্যাট মিন্স এর মান কত গিয়া আমরা 19 আসলে একবার সুতরাং দিয়া বাক্সটির উচ্চতা কত হইব গিয়া 19 সেন্টিমিটার। একটা কোশ্চেন এমসিকিউ হইতে পারে, পারফেক্ট আছে এমসিকিউ লাগিয়া আর কিতে পারো, কারণ এই সংখ্যার কিউব বা করা কষ্ট আছে। তুমি তার প্র্যাকটিস থাকলে আশা করে তোমার মনে রইব। ও লগে আমার R3 থাকে, দেখো R3 তে কোশ্চেন একবারে কমায়, ঠিক আছে। তুমি দেন ও তিন ধরনের কোশ্চেন আই থিংক প্র্যাকটিস করলে তোমার সাফিসিয়েন্ট আছে, তুমি তার এক্সামও করতে পারবে। এছাড়াও তোমার বইয়ের মধ্যে 11 নম্বর যেগুন কোশ্চেনের মধ্যে বইয়ের যেগুন এমসিকিউ আছে ওগুন ধরে কভার আপ করে লইও। আই থিংক তোমার R3 থেকে তুমি দেন আচ্ছা রেডি আছো এক্সামের লাগে। যেমন আমরা এখন R4 তে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এটা কোশ্চেন আইতে পারে, যে ধরনের কোশ্চেন মোস্ট প্রবাবলি আইতে পারে আমি সব লিখে লইছি, কারণ ও ধরনের কোশ্চেনও বেশি আছে, ঠিক আছে। সবার আগে আমরা যে কোশ্চেন একটা আয় এম এর মান নির্ণয় করো যাতে ওলা কন্ডিশন তোমার দিয়ে দেব, দুনো সাইডে মান দেব তোমারে, তুমি অন্তত এম এর মান কে এর মান ও ধরনের কোশ্চেন তোমার আয়, তুমি টেনশন এখান থেকে লইও না, আরামসে করতে পারবে। যেহেতু এই দুটোটার বেস কিটা বেস পাওয়ার তুমি সমান চিহ্নের আগে দেখো মাঝখানে ফুরন বেস সমান, দ্যাট মিন্স বেস জেলা আছে রইব ওলা বাস পাওয়ার দুইটা প্লাস হইব, দ্যাট মিন্স m + 1 + 5 আর এবারে দিয়া -3 টু দি পাওয়ার 7 ইলা করলে বেস সমান, যেহেতু দুনো সাইড সমান চিহ্নের আগে করে বেস সমান মানে পাওয়ার দুইটা সমান হইব।
পাওয়ার করলে 5 আর 1 এ করলে 6 আর ইকুয়াল টু কিতা 7 বেস সমান থাকার লাগি পাওয়ার সমান হয়ে গেছে আলটিমেটলি m এর মান হলো গিয়া 7 - 6 দ্যাট মিন্স m এর মান কত পাইলে গিয়া 1 নির্ণয় m এর মান 1 ইজি কাম একবারে আরামসে করতে পারলে আইলে অক্টাত সরল করো গুণ ধরে সমাধান করো গুণ ধরে সরল করতে হয় আর মান বা করতে হয় দুই ধরনের কোশ্চেন হয় তো করতে গেলে সবার আগে দেখো তার পাওয়ারও কিতা আছে মাইনাস তো পাওয়ারটা লগে লগে মাইনাস থেকে প্লাস করে দাও পাওয়ারও মাইনাস থেকে প্লাস ওই সময় হইব পাওয়ারও মাইনাস থেকে প্লাস হইব ওই সময় যখন ভগ্নাংশটা উল্টি যাবে তো 1/2 উল্টি আর 2/1 হইব নিচে 1 আমরা লিখি না দরকার নাই আমরা দ্যাট মিন্স কিতা বনবো গিয়া খালি 2 বনবো গিয়া কারণ পাওয়ার মাইনাস থেকে যখন প্লাস হইব ভগ্নাংশটা উল্টি আর 2/1 যদি লেখা লাগে তাহলে লিখি লাগি হলো 2/1 এখন নিচের 1 তো লেখা যেটা হতা না তাকে হতা না থাকা হতা দ্যাট মিন্স খালি কিতা আমরা 2 আর 2 টু দি পাওয়ার 5 মানে 2 কয়বার পূরণ পাঁচবার 2 পাঁচবার পূরণ করো 2 পাঁচবার পূরণ করলে কিতা হইতো পারে তুমি দেন কমেন্ট সেকশনে জানাই তোমার কিটা লাগে বুঝা যায় না কিতা আমি তোরা স্পিডে করি কারণ রিভিশন তোরা স্পিডে করতে লাগে 2 দুগুণা 4 4 দুগুণা 8 8 দুগুণা 16 16 দুগুণা কিতা পাইলে গিয়া 32 ঠিক আছে একবারে ইজি কাম আইলে ফরটা তোরা ঝামেলা কোশ্চেন আছে আমরা কিতা করতে লাগবো গুণ মান বার করতাম ঠিক আছে তো মান বার করতে গেলে সবার আগে কিতা করবো আমরা দেখো দয়টা দেখো ইগুর উল্টা তো আমরা এক কাম করবো দয় করে সেম করবো পাওয়ার দয়টার বেসে সমান করে দিব তো করলে 5/8 উল্টি গেলে কিতা হইব 8/5 উল্টিয়া পাওয়ার গো মাইনাস থেকে কিতা হইব গে প্লাস পাওয়ার মাইনাস থেকে প্লাস হওয়ার লাগে বেসটা কিতা হই গেছে উল্টি গেছে 5/8 উল্টি 8/5 হইছে আর হিগু জেলা আছে 8/5 যেরকম আছে তারে ওরকম রাখি দাও দয়টা বদলাইলে সারা দিন উল্টা নিতে থাকবে এবারও বদলাইবে এবারও বদলাইবে তো একটারে বদলাও একটা কিতা রাখো সমান রাখো যদি দয়টারে বদলাও তে একবার ওগো বদলাইবে পাওয়ার কিতা হইব মাইনাস থেকে প্লাস হইব ফিরে ওগো বদলাইবে দয়টা প্লাস হইব ফিরে দয় করে উল্টাইবে তো একটারে বদলাইবে একটারে সমান রাখবা এখন করলে দেখো যেহেতু কিতা হইব ইন থেকে ফরওয়ার্ড লাইন করলে কিতা হইব কি আমরা 8/5 যেরকম আছে রইব ওলা বেস সমান আর মাঝখানে ফুরন থাকার লাগি পাওয়ার দয়টা প্লাস তো 7 প্লাস মাইনাস কিতা আমরা 4 তো আলটিমেট 5 বাই কিতা 8/5 প্লাসে মাইনাসে মাইনাস 7 থেকে 4 গেলে 3 দ্যাট মিন্স একবার কিউব খাল লগে 8 এর লগে একবার কিউব 5 এর লগে 8 এর কিউব করলে আজকে কইয়া দিছি 8 এর কিউব করলে 512 আর 5 এর কিউব করলে 112 দ্যাট মিন্স আমরা আনসার হলো গিয়া 512 আর নিচে 125 কি হইছে সবার আগে পাওয়ারটা মাইনাস থেকে প্লাস করছে লগে লগে ভগ্নাংশ উল্টি গেছে আব মাঝখানে ফুরন থাকার লাগে বেস সমান আর মাঝখানে ফুরন তে পাওয়ার দুইটা প্লাস হয়ে গেল তে পাওয়ার প্লাস হইলে প্লাসে মাইনাসে মাইনাস 7 - 4 করলে 3 একবার 8 এর লগে কিউব একবার 5 এর লগে কিউব 8 কিউবে 512 5 এর কিউব 125 ইজি একবারে ঠিক আছে মেটেরিয়াল আমি ফরটা একটা হলে দেখো কি তো হইব সবার আগে দেখো তার পাওয়ার সমান যেটা আগরটা বেস সমান আসলো কিন্তু ইনো পাওয়ার সমান তো পাওয়ার সমান হইলে খাম ইজি দয়টা বেস একলগে পূরণ হয়ে যাব তো একটা বেস হলো কি -3 আর একটা বেস কত 5/3 দয়টা বেস একলগে পূরণ পাওয়ার সমান থাকলে বেসে পূরণ হয় তো যেহেতু পাওয়ার সমান -4 বেসে পূরণ হয়ে গেল পূরণ হইলে এই দয়টা কাটা গেল গিয়া বাকি রইছে খে আমরা শুধুমাত্র রইছে -5 আর পাওয়ারও খে আমরা খালি -4 আবার এখন তুই কিটা করি পাওয়ার ঘুরে মাইনাস থেকে কিটা করি পাওয়ার ঘুরে মাইনাস থেকে প্লাস করি তে পাওয়ার মাইনাস থেকে প্লাস হইলে ভগ্নাংশ উল্টে যাব 5 এর নিচে মনে 1 আছে উল্টে কিতে 1/5 আর লগে রইব কিটা আমরা মাইনাস এখন মাত ভালো করে বুঝো এই মাইনাসের পাওয়ার আর জোড়া সংখ্যা আইলে ইনো আগে কিটা আছে মাইনাস আছে মাইনাসের পাওয়ার আর জোড়া সংখ্যা আইলে মাইনাস প্লাস হয়ে যায় দ্যাট মিন্স একবার 1 এর লগে 4 আর 1 টু দি পাওয়ার 4 মানে 1 এর 4 বার পূরণ 1 1 1 টু দি পাওয়ার 4 মানে 1 কিন্তু 5 টু দি পাওয়ার 4 ফার্স্ট 4 বার 5 5 25 5 5 25 25 625 দ্যাট মিন্স আমরা आंसर হলো কি 1/625 আশা করি তোমাদের বুঝা গেছে মাত ভালো করে বুঝো সবার আগে আমরা পাওয়ার সমান থাকার লাগে বেসে পূরণ দুইটা বেস পূরণ হয়ে গেছে -3 ঘাটা বাকি রইছে -5 টু দি পাওয়ার -4 এখন পাওয়ার করে মাইনাস থেকে বানাইলাম প্লাস যেমনে পাওয়ার ডে মাইনাস থেকে বানাইমু প্লাস লগে লগে ভগ্নাংশ উল্টে দিব কিন্তু নিচে মনে 1 আছে উল্টে 1/5 হয়ে যাবে এখন মাইনাসের পাওয়ার আর জোড়া সংখ্যা থাকার লাগে মাইনাস দিব প্লাস 1 টু দি পাওয়ার 4 মানে 1 5 টু দি পাওয়ার 4 মানে 125 তো আই থিং ইভেন ক্লিয়ার হইছে তো মানে আমরা এখন আমরা করমু নেক্সট যখন কিটা আছে আমরা নেক্সট যখন কইছে কিটা আমরা কইছে আমরা প্রামাণিক একটা মানে দুইটা আছে প্রামাণিক রূপে নিতাম আর দুইটা সাধারণ রূপে নিতাম তো হলে 3 নম্বরের এ রে হলে ওগুরি কিটা করতাম প্রামাণিক রূপে মানে ওগুরি একটা ছোট সংখ্যা করে কিটা মানে সাধারণ রূপে মানে স্ট্যান্ডার্ড ফর্মে নিতাম তো করতে গেলে যেহেতু তার আগে দশমিক আছে ভালো করে দেখো সংখ্যার আগে দশমিক আগে থাকলে করে যাইবো তো কয় করে যাইবো ওলা যাইবো করে যাতে আগে মাত্র একটা সংখ্যা থাকে তে দশমিক অন্তকে উঠিয়া 1 গড় 2 গড় 3 গড় 4 গড় গেলে কিটা পাইলা 1.2 হই যায় তো आंसर হবে গিয়া 1.275 আর পাওয়ার 10 টু দি পাওয়ার কয় গড় গেছে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় গেছে তো দ্যাট মিন্স পাওয়ার 10 টু দি পাওয়ার -4 কাম কমপ্লিট আইলাম নাম্বার বি কে দশমিক এখন নাই মানে দশমিক খানো আছে সংখ্যার একবারে পিছে দশমিক আছে
আব খরে থাকলে আগে আইতো, আগে থাকলে খরে গেছে দাদা, সেম খরে থাকলে ওখানে হয়তো আগে আইতো। আগে কয় ঘর আইব? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর। দ্যাট মিনস 9 ঘর আগে আইলে তার আগে মাত্র একটা সংখ্যা থাকে, তো 7.004। আর পাওয়ার কয় ঘর আইছে? 3, 3, 6, 3, 9 আর একে 10 ঘর, 10 টু দি পাওয়ার কত হইব? 10। খরে থাকি আগে আইলে পাওয়ার অফ প্লাস, আর আগে থাকি খরে গেলে পাওয়ার অফ মাইনাস। একবার দেখি লাও, আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হইব ভালো করে। একবার দেখলে আমি দুইটা একদম সংক্ষেপে তোমাদের বুঝাই দিছি। পাওয়ারও যদি কিতা হয়, পাওয়ারও দশমিক আগে আইলে এক ধরনের মাত, আর দশমিক আগে থাকি খরে গেলে এক ধরনের মাত, আর খরে থাকি আগে আইলে অন্য ধরনের মাত। ভালো করে একবার দেখি লাও, আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হইব। যদি হয় আমরা নেক্সট কোশ্চেন নিজে নিজে করার চেষ্টা করে একবার কিতা আছে, নিজে নিজে করার চেষ্টা করে একবার কিতা হইব। সেম করলে আমরা কাছে আমরা করলে ফরটা কিতা হইব দেখো। এফরটা কইছে নাম্বার 4 আমরা নাম্বার 4 কিতা কই সাধারণ রূপে আইতা। সাধারণ রূপে আইতে গেলে এখন ইগু দেওয়া আছে প্রামাণিক রূপে দেওয়া আছে একটা, আমরা ওই সাধারণ রূপে নিতাম। তো দেখো 10 টু দি পাওয়ার 9 মানে পাওয়ার অফ কিতা প্লাস সংখ্যা, পাওয়ার অফ প্লাস সংখ্যা মানে কিতা দশমিক করে থেকে খানো আইছে আগে আইছে। দ্যাট মিন্স তারে করে লাগাইতে লাগবো সংখ্যা। দ্যাট মিন্স হে এখন পাওয়ার 9 আর দশমিক আগে থাকি করে যাইব, আর কয় ঘর করে যাইতো? 9 ঘর করে যাইব। যেহেতু পাওয়ার প্লাস আয় কোন সময়? যখন দশমিক করে থাকি আগে আয়। দ্যাট মিন্স আমার দশমিক করে থাকি আগে আইছে, 9 ঘর আগে আইছে, এখন আমি তারে সাধারণ রূপে নিতাম। দ্যাট মিন্স তার করে কয় ঘর? 9 ঘর হইতো। দ্যাট মিন্স যদি হে 9 ঘর যাওয়াত লাগে, অলরেডি তো 4 ঘর আছে নানি, মানে আরো কয় ঘর লাগে? 5 ঘর লাগে। ওলা আইব আনসার 1.001, সরি 1.0001 ওলা আসলো হে। আর 10 টু দি পাওয়ার কিতা আছে 9। দ্যাট মিন্স হে 9 ঘর করে যাইতো, 9 ঘর করে যাইতো। দ্যাট মিন্স তার আগে তো অলরেডি কয় ঘর? 4 ঘর তো আছে, মানে আরো কয় ঘর লাগে? 5 ঘর লাগে। 4 ঘর তো আছে, আরো 5 ঘর, মানে 5টা শূন্য আমরা কিতা লাগাই দিম। এখন দেখো তার এ করে থাকে কয় ঘর আগে? 9 ঘর আগে আইছে। ঠিক আছে, ফরওয়ার্ডটাও সেম হলা, কিন্তু ফরওয়ার্ডটা 3.02 10 টু দি পাওয়ার কিতা আছে আমরা -6। দ্যাট মিন্স পাওয়ার অফ মাইনাস মানে দশমিক আগে থেকে খানো গেছে, করে গেছে, দশমিক আগে থেকে করে গেছে। দ্যাট মিন্স দশমিক একটা করে থেকে খানো হইতো, তখন আগে আইতো। কয় ঘর আগে আইতো? 6 ঘর আগে আইতো, কিন্তু তার আগে মাত্র কয় ঘর? 1 ঘর। তো আগে আছে 1 ঘর, আগে আছে 1 ঘর, আরো লাগে কয় ঘর? 6 ঘর। দ্যাট মিন্স আরো কয়টা শূন্য লাগবো? আমরা 5টা শূন্য লাগবো আগে। এখন দেখো ইনতে গণলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর করে গিয়ে পাওয়ার 10 টু দি পাওয়ার -6। মনে রাখবে ওখান যদি পাওয়ার অফ মাইনাস থাকে, দ্যাট মিন্স দশমিক কিটা হইছে আগে থেকে করে গেছে, আর যদি পাওয়ার অফ প্লাস থাকে দশমিক করে থাকি আগে আইছে। আই থিঙ্ক এই কনসেপ্ট তাহলে তোমাদের এই ধরনের কোয়েশ্চন ইজিলি করতে পারে, মানে বই মধ্যে ওলা সেম কোয়েশ্চন তোমাদের দেওয়া আছে, কয়েকটা তোমাদের ভালো করে নিজে নিজে সলভ করি। আই থিঙ্ক তোমাদের এই ধরনের কোয়েশ্চন একটা এক্সামও আইবো এমসিকিউ রূপে। ঠিক আছে, যেমন আমরা নেক্সট আমরা এই ধরনের কোয়েশ্চন হয় উৎপাদকে বিশ্লেষণ করো, আর নাইলে কিটা করো? ভাগফল নির্ণয় করো। তোমরা করি একবারে ইজি, একবারে প্রথমটা কিটা উৎপাদকে বিশ্লেষণ করো। করলে আমরা জানি ইগুরে লেখা দিব a প্লাস b হোল স্কয়ার, লেখলে কিটা লেখা দিব a স্কয়ার প্লাস 2lm প্লাস কিটা হইব গিয়ে আমরা গেছে m স্কয়ার। ইনো a হইল গিয়ে l আর b হইল গিয়ে আমরা m। ফরটা a মাইনাস b হোল স্কয়ার হলে কিটা লেখা দিব l স্কয়ার মাইনাস 2lm প্লাস কিটা লেখা দিব m স্কয়ার। এগুরি a প্লাস b হোল স্কয়ার, এগুরি a মাইনাস b হোল স্কয়ার। এখন ফরর লাইন করলে l স্কয়ার যেরকম আছে রইল ওলা, প্লাস 2lm যেরকম আছে রইল ওলা, m স্কয়ার রইল, প্লাসে মাইনাসে মাইনাস l স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2lm, আর প্লাসে মাইনাসে মাইনাস কিটা হইলো m স্কয়ার, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস l স্কয়ার মাইনাস l স্কয়ার, আলটিমেট 2lm মিলে কিটা হইলো 4lm। আনসার অপশন নাম্বার অপশন হইল এমসিকিউ বুঝে ধরছে। দ্যাট মিন্স হইলো কি a স্কয়ার মাইনাস এখানে পুরাটা সলভ করে পাইবা কিটা 4lm। আমি কারণ যদি তোমাদের কোশ্চেন p প্লাস q বা p মাইনাস q হয়, তো আলটিমেট আনসার কিটা হইব 4pq। যদি a প্লাস b l মাইনাস b হয়, আলটিমেট আনসার হইব 4ab। তো বালা করি একটা করলে এমসিকিউ অন্য ধরনের কোশ্চেন করতে সময় হেল্প হইব। আইলাম ফরওয়ার্ডটা অগুর উৎপাদক বিশ্লেষণ করতাম। তো নরমালি করাত গেলে কিন্তু বহুত ঝামেলা। তুমি কিটা করবা 121 খার স্কয়ার, আমরা জানি 121 11 স্কয়ার, তো লগে গেলে কি দিবা অগুর a স্কয়ার। আর ফরওয়ার্ডটা লাস্টটা মানে 16 c স্কয়ার, 16 খার স্কয়ার 4 এর স্কয়ার। তো ফাইনালি a স্কয়ার আর b স্কয়ার। আর মাঝখানে বই দিবা এনে 2ab, 2 দিয়ে একবার a আর একবার 2 দিয়ে বইবা এনে খারে, একবার দিয়ে বইবা b। তো ওগুরে বানাই দিলে a স্কয়ার মাইনাস 2ab, ওগুরে বানাইলা কোন রূপে নিলায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার রূপে নিলায়। আর এই লাইনের টাকার ফর্মুলা এই পুরা লাইন হইল গিয়া a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হইল গিয়া ফর্মুলা কার a মাইনাস b, কারণ a হইল গিয়া 11b আর b হইল গিয়া 4c। তো স্কয়ার মানে ওগুরে কয়বার লিখমু আমরা? ওগুরে দুইবার লিখে দিমু। তো আনসার হইব গিয়া 11b মাইনাস 4c, আর 11b মাইনাস কি হইব গিয়া আমরা গেছে মাইনাস 4c, ওগুরে দুইবার লিখমু আমরা। নরমালি করা যায়, মিডল টার্ম লইয়া করা যায়, বাট এগুলো ওলা করা সুজা। ওগুলো বানাই দাও প্রথমটারে বানাও a স্কয়ার। হ্যাঁ, কোন সময় এটা অ্যাপ্লিকেবল হইব? যখন আমার
এ ও স্কোয়ারও আছে, এর নেওয়া যাবো এ স্কোয়ার আর বি রে বানানো যাবে বি স্কোয়ার, আর মাঝখানের একটা পূরণ করলে ওগু মিলতে লাগবে। যেন ইনো দেখো মানে 121 তো 11 স্কোয়ার আর 16 তো 4 স্কোয়ার, এখান থেকে করলে দেখো 88 আইতো, 11 দুগুণা 22 আর 4 22 88, ওগুলোকে গিয়ে মিলের তো মানে মিডলের লোক পূরণ করলে ওগুলোকে মিলতে লাগবে। যদি মিলে না তো মিডলটা আমি যাইবে তুমি তাই এগুলো তো মিলের এগুলোকে, দ্যাট মিন্স আমরা নিতে পারি। আর ঠিক আছে, আইলাম ফরওয়ার্ডটা উৎপাদকের বিশ্লেষণ সেম। সবার আগে এই দুইটাতে কমন যাইব কে বালা করে দেখো 12 24 দ্যাট মিন্স কমন যাইব কে 12, x স্কয়ার দ্যাট মিন্স কমন যাইব x স্কয়ার, 24 থেকে 12 গেছে কমন বাকি রইব কিতা 2, x স্কয়ার তো কমন আই গেছে বাকি রইব কিতা খালি y প্লাস এই পুরোটা তো কমন তার বদলা কে রইব 1। এই দুইটা তুলনা করলে মাইনাস মাইনাস থেকে মাইনাস একটা কমন, 6 12 থেকে 6 কমন, কারণ 6 কে 6 দুগুণা 12, x থেকে x কমন বাকি রইব কে 12 থেকে 6 কমন বাকি রইব 2, xy থেকে x কমন বাকি রইব y, এই মাইনাস তো কমন তার বদলা রইব প্লাস, আর 6x পুরা কমন তার বদলা রইব 1। দ্যাট মিন্স করলে ফারা কিতা ওই দুইটা মিলিয়া 12x স্কয়ার আর মাইনাস 6x মিলিয়া একটা আর একটা কিতা হইব 2y প্লাস 1। এখন কিন্তু সমস্যা ইগুন থেকে আবার কমন যায়, কে কমন যায় দেখো 6 আর 12 থেকে 6 কমন যায়, x স্কয়ার থেকে x কমন যায় বাকি রইব 12 থেকে 6 কমন বাকি রইব 2, x স্কয়ার থেকে x কমন বাকি রইব x, এই পুরোটা কমন তার বদলা রইব 1। দ্যাট মিন্স ফাইনাল আনসার হলো গিয়া একটা হলো 6x, একটা হলো 2x মাইনাস 1, এগুলো হলো 2y প্লাস 1, ও হলো তার তিনটা উৎপাদক। আইলাম ফরওয়ার্ডটা এগুলো করতে বুঝজন্য ঝামেলা লাগে। তো প্রথমটা আমরা দুই করে করা যায়, 7 ডটার এখানেও আনতে পারি আর যেটা লাগুন তোর এখানেও আনতে পারি, এক কলে হইলো কি তোর মাত। তো যদি করতে পারি মানে যদি করার যাওয়াতে করতে পারবে, আর আমার মত হলে ডাইরেক্ট করা যায়। কিলা দেখো প্রথমে এই দুইটা থেকে তো কমন যায় না, কিছু আমরা লইলাম খারে কমন 1 কমন লইলাম, বাকি রইব কে z মাইনাস কিটা রইব আমরা গেছে 7, আর এই দুইটা থেকে কমন যায় কে এই দুইটাতে কমন যায় xy, ইনো xy তো xy কমন গেলে বাকি রইব কে আমরা গেছে xy কমন গেলে বাকি রইব কে আমরা গেছে ইনটা কি xy বাকি রইব কে আমরা 7, আর ইনটা কি xy বাকি রইব কে আমরা গেছে z। এখন তুলনা করে বালা করে দেখো ইগু z মাইনাস 7 ইগু 7 মাইনাস z, দুটাতে কমন লওয়া জান না, বাট কর্ম কিটা আমরা দেখো 1 z মাইনাস 7 জেলা আছে রাখি দিমু আমরা প্রথমটা z মাইনাস 7 আর ইগু 7 মাইনাস z, তো 7 মাইন আমরা ট্রাই করমু কিটা ওগুরে 7 মাইনাস z রে বানাই দিমু কিটা আমরা z মাইনাস 7, ভালো করে বুঝিও 7 মাইনাস z রে বানাই z মাইনাস 7, আর করতে গেলে ও আগর z 7 মাইনাস z রে z মাইনাস 7 বানাইলে আগর সাইন প্লাস থেকে মাইনাস হয়ে যাব, আর বাকি রইব কে xy। আব आंसर আমরা গেছে আই গেছে একটা হইব গিয়া z মাইনাস 7, একটা হইব 1 মাইনাস কিটা আমরা xy। ঠিক আছে, কমপ্লিট মাত আমরা আইলাম ফরওয়ার্ডটা কিটা করো ভাগফল নির্ণয় করো। তো ভাগ ডাইরেক্ট অ্যাকচুয়ালি এমনি করাত গেলে বহুত লম্বা হয়ে যাবে, এমসিকিউ হয়, তুমি ডাইরেক্ট ভাগ করে দিও m প্লাস 2 দিয়া ডাইরেক্ট পুরোটারে ভাগ করে দিও, m স্কয়ার মাইনাস 14m প্লাস সরি মাইনাস 32, अब भाग করলে m স্কয়ার কাটাকাটি করলে 5/m m মিলিয়া m স্কয়ার আর 2 আর m মিলিয়ে কি হইব কে প্লাস 2m। যারা যারা ভাগ করতে অসুবিধা হয় তুমি আমার 2.3 ভিডিও একটা ভালো করে দেখো, পুরো ভাগ সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাব। প্লাস থেকে মাইনাস ক্যান্সেল, প্লাস থেকে মাইনাস 12 14 আর 2 মিলিয়ে হইব 16, দুইটার সাইন মাইনাস মাইনাস হইব m, উপরে থেকে লম্ব 32, মাইনাস 6 মাইনাস টাকা লাগে মাইনাস m আর 16 কাটাকাটি গেলে 5/16, তো একটা বলবো কি 16m প্লাসে মাইনাসে মাইনাস 32, মাইনাস থেকে প্লাস ক্যান্সেল, মাইনাস থেকে প্লাস ক্যান্সেল, আলটিমেট 0 অতএব দেয়া ভাগফল কত পাইলে ভাগফল হইল গিয়া m মাইনাস কারে পাইলে গিয়া 16। ও ধরনের কোশ্চেন তোমাদের R5 থেকে আইতে পারে, এই ধরনের কোশ্চেন আমার লাগে আইতে পারে, তুমি আচ্ছা সে করতে পারলে তুমি যে কোনো কোশ্চেন R5 থেকে করতে পারবে। হ্যাঁ R5 এর আগে R5 অনুশীলনের ঠিক এক পেজ আগে একটা উক্তি দেওয়া আছে 1 2 3 4 5 6 হয়ে উক্তি গুণ বালা করে দেখে কিন্তু দেখিয়া কোন উক্তির শব্দ ও ধরনের কোশ্চেন আমরা আইতে পারে। আশা করি তোমাদের পুরোপুরি বুঝা গেছে। ওই লগে আমরা আজকে রিভিশন সিরিজের পার্ট, যখন আমরা দুইটা চ্যাপ্টার দিয়ে আমরা দুইটা বিভিন্ন মানে দুইটা অধ্যায়ের উপরে আমরা এমফাসাইজ করছি, এগুলো লগে আমরা চ্যাপ্টার 1 আর এগুলো লগে আমরা রিভিশন পুরা 15 আলোচনা থাকে। এর মধ্যে R1 থেকে এমসিকিউ হয় তো আমি করাইছি না, যারা তুমি দেন করতে পারবে আরামসে। আর R2 থেকে ইম্পর্টেন্ট যখন করাই দিছি, R3 থেকে ইম্পর্টেন্ট যখন করাই দিছি, আই থিংক এগুলো করলে তোমার চ্যাপ্টার পুরোপুরি করতে পারবে। R4 থেকে বেশি এমফাসাইজ করিও, R2 থেকে বেশি এমফাসাইজ করিও, R5 থেকে আইলে 1 মার্ক আইতে পারে। ঠিক আছে, করিও বেশ করিয়া, আর যাতে পুরা মার্ক আমরা আয় যেগুন আমি করাইছি কিন্তু মানে স্টিক রইও না, আরো বেশ করে করো। বাট আমার লগে ওগুনটা করতে আমি যেগুন রিপিট করতে পারে আমার লাগছে, আমি কোশ্চেন পেপার দেখি ওগুনটাও করাই দিছি, তুমি যেন আরো বেশ বেশ করে করো, উদাহরণ বেশ করে করো। আশা করি তোমাদের এক্সাম লাগিয়া বহুত এক্সাম প্রিপারেশন আচ্ছা করে করতে জানাইও কমেন্ট সেকশনে কিলা লাগছে। আজকে আমরা সিরিজের ডে 1 আমরা নেক্সট আমার ডে আফটার টুমোর রুটিন যেটা দিছি ওলা আমি তোমাদের চ্যাপ্টার 2 করে দিমু। আমার লগে যারা করবে আশা করি তোমাদের প্রিপারেশন ভালো হইব, আর আশা করি তোমাদের আপ টু এক্সাম ভালো করে যাইবো। মিলি আমরা নেক্সট ভিডিওর মাঝে। Press the bell icon on the YouTube app and never miss another update.